আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিহি রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলা জামিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া সালামুন আলা আহলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলা খুলাফায়ে রাশিদিন ওয়া আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলা জামিল আইম্মা ওয়া শুহাদা ওয়াল আউলিয়া ওয়াল মুজাহিদিন। ইমানি সাথীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আজ যদি বদরের দিন হতো, আমরা কোথায় থাকতাম? পক্ষ দুইটাই কেবল। আজ যদি উহুদের দিন হতো, আমরা কোথায় থাকতাম? আজ যদি সিফিনের দিন হতো, আমরা কোথায় থাকতাম? আজ যদি কারবালার দিন হতো, আমরা কোথায় থাকতাম? প্রকৃতপক্ষে বদর ও সিফিন কারবালার জিহাদ বন্ধ হয়নি। আমাদের দিক থেকে নাই, ইসলামের দিক থেকে, মুসলিম মিল্লাতের দিক থেকে, ইনসানিয়াতের দিক থেকে, খেলাফতের দিক থেকে নাই, কিন্তু বাতিলের দিক থেকে আছে। এবং এই যুদ্ধগুলো শুরুও করেছিল ওরা সত্যকে উৎখাতের জন্য, মিথ্যাকে কায়েম রাখার জন্য। বাতিল শক্তি এই যুদ্ধগুলো শুরু করেছিল, কিন্তু সেই অবস্থায় সত্যকে রক্ষার জন্য তারা সত্যের আপন, তারা দাঁড়িয়েছিলেন। ঠিক আমরা এখন ভাবতে হবে যে আমি যদি বদরের দিন থাকতাম, যেখানে থাকতাম এখনো সেখানেই থাকবো। এবং আর এই যুগে সেখানে থাকা মানে সব বাতিল থেকে মুক্ত হয়ে, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হয়ে, তাকে আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আবার হারানো দিনকে পুনর্জীবন পথে প্রতিষ্ঠার জন্য যে একমাত্র বদরের এই যুগের কাফেলা, উহুদের এই যুগের কাফেলা, সিফিনের এই যুগের কাফেলা, কারবালার এই যুগের আমানত কাফেলা, ওয়ার্ল্ড সানি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এর বাহিরে হকের কোনো ধারা পৃথিবীতে নাই। এর বাহিরে সবকিছুই বাতিলের ধারা। এর বাহিরে সবকিছুই বদরে, উহুদে, সিফিনে, কারবালায় যে তাওহীদ রিসালাতের, আহলে বায়তের, খেলাফতের যে বিপরীত ধারা, সেটা আবু জেহেলের ধারা, মুয়াবিয়াদের ধারা, ইয়াজিদের ধারা, এই ধারা, এর বাহিরে কিছু নাই। আর এই বাতিল ধারার অংশ হিসাবে এখন পৃথিবীতে সমস্ত মাদ্রাসা, মসজিদ, খানকা সবকিছু, এমনকি প্রতিটি মুসলমান, প্রতিটি মানুষ। আর বদর উহুদের কোনো কাফেলা নাই। বদরে সহস্রাধিক কাফেরের মোকাবেলায়, কুফরি মুলুকিয়তের মোকাবেলায় হকের 313 জন ছিলেন। কিন্তু বর্তমানে পৃথিবীতে যুদ্ধ একচেটিয়া চলছে, এখানে সবকিছু ওদের দখলে। বদরের দিন আমাদের রাষ্ট্র ছিল, আমাদের সাহাবায়ে কেরামের প্রতিষ্ঠিত রাষ্ট্র ছিল এবং আমাদের কাফেলা ছিল। কিন্তু বর্তমান দুনিয়াটা এমন অবস্থায় পৌঁছে গেছে যেখানে একচেটিয়া বাতিল। আর হকের কাফেলা হিসেবে ওয়ার্ল্ড সানি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এটা এখন নির্মাণাধীন, এটা উদীয়মান, এটা প্রতিষ্ঠাকালীন, এটা কাফেলা গঠনের চেষ্টা চলছে, যা আমাদেরকে গড়ে তুলতে হবে। আর এই গড়ে তোলাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এবং সাহাবায়ে কেরাম বদরের কাফেলা তথা ঈমানের, ইসলামের, খেলাফতের কাফেলা গড়ে তুলেছেন অনেক ত্যাগের বিনিময়ে, অনেক বাধা মোকাবেলা করে। আমাদেরকেও আজকে পরিস্থিতি বুঝতে হবে। আমাদের সামনেও ব্যাপক বাধা বিপত্তি আছে, সমস্যা সংকট আছে। একই সাথে আমাদের নিজেদের প্রত্যেকের ব্যক্তি জীবনের বিভিন্ন সমস্যা সংকট, অর্থনৈতিক সংকট, অনেক কিছু আছে। এবং এই সমস্যা সংকট আমাদের যেমন আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সংকট বাহ্যিকভাবে আমাদের চেয়ে বেশি ছিল। আর্থিক সংকট বা বিভিন্ন রকমের সমস্যা সংকট সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমাদের চেয়ে বেশি ছিল। তারপরেও তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে হকের কাফেলা গড়ে তুলেছেন, নিজেরা হকের ধারক হয়েছেন এবং বাতিলের মোকাবেলা করেছেন, বাতিলকে পরাজিত করেছেন, হকের ধারাকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করেছেন। এবং আমরাও যদি আজকে চাই, আমরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে পারবো, চাই কিনা এটাই মুখ্য প্রশ্ন। চাওয়ার মতো চাইতে হবে, চেয়ে ঘুমিয়ে গেলে তো আর হবে না, ফিল্ডে থাকতে হবে।
এবং সদস্য বৃদ্ধি করতে হবে। আর হক বাতিল ক্লিয়ার করতে হবে। আমি বলেছি এখন কিছুই নাই, ইমান ইসলামের পৃথিবীতে এখন কিছুই নেই, ইমান ইসলাম কিছুই নেই, এলেমও নাই। তবে মুসলিম দাবিদার আছে, অনেক মাদ্রাসা পীর আলেম খানকা আছে। এই মাদ্রাসা পীর আলেম খানকাগুলোর বেশিরভাগই বাতিলের সরাসরি অংশ। ব্যতিক্রম, অল্প ব্যতিক্রম আছে, কিন্তু সেগুলো নিষ্ক্রিয়। সেগুলো হককে ভালোবাসলেও, বাতিলকে ঘৃণা করলেও হকের পূর্ণাঙ্গ ধারা বুঝেও না, আর সব বাতিল চিনেও না। অনেক মাদ্রাসা খানকা, অনেক পীর আলেম আছেন দুনিয়াব্যাপী, অনেক ব্যক্তি আছেন মুমিন মুসলিম দাবিদার, হৃদয়ে মন ভালো, হককে ভালোবাসেন, বাতিলকে ঘৃণা করেন। কিন্তু এমন একটা সময় এখন যখন হক বাতিলের সংজ্ঞা নাই। বদরের সময় হক বাতিলের সংজ্ঞা ছিল, হক বাতিলের সুস্পষ্ট দিশা ছিল। ওদের সময়ও ছিল, সিফিনের সময়ও ছিল, কারবালার সময়ও ছিল। আমাদের ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বাইত আলাইহিমুস সালাম ছিলেন জাহেরি ভাবেই। তো কিন্তু এখন এমন একটা সময় এসেছে, আইয়ামে জাহেলিয়াতের মতো অবস্থা, যেখানে মুসলিম দাবি আছে কিন্তু মুসলিম নাই, ইসলাম দাবি আছে কিন্তু ইসলাম নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি আছে, আহলে সুন্নাত জামাত নাই। তবে এই নামগুলোর আড়ালে বিভিন্ন বাতিল চলছে। ইসলামের নামের আড়ালে ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, কাদেনিয়াবাদ, এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা বেশি ক্ষতি করছে সেটা হচ্ছে মুআবিয়াজিদের খারজি ধারা। খারজিদের অনেক শাখা প্রশাখা আছে। খারজি বলতে বোঝায় খারজুন আনিল ইসলাম, ইসলাম থেকে খারিজ। সব বাতিল ফেরকাই খারজি, বিভিন্ন নাম থাকলেও সবাই খারজি। তো এভাবে মুআবিয়াজিদের ধারা এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে প্রতিষ্ঠিত। মানে হাজারের মধ্যে 999টা মাদ্রাসা এবং খানকা ওই ধারাতেই আছে। এমন কিছু 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 খানকা মাদ্রাসা মুআবিয়াজিদবাদের বিরুদ্ধে, মুআবিয়াজিদকে নিন্দা করে, মুআবিয়াজিদ যে বাতিল সেটা বুঝে। কিন্তু সেগুলো মুআবিয়াজিদের বিরুদ্ধে হলেও মুআবিয়াজিদ বাদের মধ্যে আছে। মুআবিয়া বাদ আর মুআবিয়া, ব্যক্তি মুআবিয়াকে ওনারা ঘৃণা করেন, কিন্তু মুআবিয়া বাদকে লালন করেন। তো মুলুকিয়তের সমর্থন আর মুআবিয়ার সমর্থন দুই বিষয় নয়। বস্তুবাদের সমর্থন, মুআবিয়ার সমর্থন দুই বিষয় নয়। মুআবিয়াই ইসলামের ছদ্মবেশে প্রথম বস্তুবাদী চেতনা, উমাইয়া গোত্রবাদী চেতনা। এটা কলেমার চেতনার বিপরীত চেতনা। কলেমার চেতনার বিপরীত চেতনার নাম বস্তুবাদী চেতনা। আর এই বস্তুবাদী জাতীয়তাবাদের বিভিন্ন শাখা আছে। গোত্রবাদী শাখা, রাষ্ট্রীয় জাতীয়তাবাদ ভিত্তিক শাখা, গোত্রীয় জাতীয়তাবাদ ভিত্তিক শাখা, লিঙ্গবাদী জাতীয়তাবাদ ভিত্তিক শাখা, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ভিত্তিক শাখা। বস্তুবাদের অনেক শাখা আছে। তার মধ্যে একটা শাখা হচ্ছে গোত্রবাদ, সেটা উমাইয়া গোত্রবাদী জাতীয়তাবাদের মাধ্যমে চালু করেছে। এই গোত্রবাদ হলে সে আর কলেমায় নাই, কলেমায় থাকলে সে গোত্রবাদ হতে পারে না। কলেমা আর গোত্রবাদী চেতনা বিপরীত। গোত্রবাদ আর গোত্র বেশ কম আছে। গোত্র আর গোত্রবাদ এক জিনিস নয়। কোনো মানুষ একটা গোত্রে জন্মগ্রহণ করতে পারেন, এটা ভালো বা মন্দ কোনো কিছুই নয়। এটা একটা বাহ্যিক পরিচয় যে তার দাদা বা পরদাদা এই নাম, দাদা পরদাদা পরদাদার দাদা, এভাবে একটা বংশীয় পরিচয় দেওয়া হয়। এটা ভালো বা মন্দ কোনো কিছুই নয়। একটা বাহ্যিক পরিচয়ের জন্য অনেক সময় প্রয়োজন হয়। এই জন্য কেউ যদি বলে আমি এই গোত্রে জন্মগ্রহণ করেছি, সেটা ভালো বা মন্দ কিছুই নয়। সেটা এই গোত্রে জন্মগ্রহণ করার মধ্যে দিয়ে তিনি হক বা বাতিল এটা বোঝা যায় না। এমনকি কোরাইশ গোত্রে জন্মগ্রহণ করলেও তিনি হক বা বাতিল এটা স্পষ্ট হয় না। আবুল আহাব কোরাইশ, এবং কোরাইশদের মধ্যে আরো যেটা একবারে নিকটতম সেটার নাম হাশমি বংশ। তো হাশমি বংশে জন্মগ্রহণ করলেও যে তিনি ইমানদার হবেন তার কোনো গ্যারান্টি নাই। হাশমি বংশের মধ্যে তো আবুল আহাব আছে। তো এভাবে মানে এটা গোত্রের কারণে কেউ হক বা বাতিল হয় না। এমনকি এই উমাইয়া গোত্রের লোকেরা আমাদের বেশি ক্ষতি করেছে, কিন্তু সেই গোত্রের মধ্যেও অনেক মহান মকবুল সাহাবায়ে কেরাম আছেন, এবং স্বয়ং এমনকি
মুয়াবিয়ার নাতি, এজিদের ছেলে, এজিদের মতো নিকৃষ্ট জীব তো পৃথিবীতে আর নাই। এজিদের ছেলেও মুমিন ছিলেন, উনি মুমিন ছিলেন, উনি শহীদ হয়েছেন, উনি ওলি ছিলেন, উনি মুমিন, উনি হকের পক্ষে, খেলাফতের পক্ষে ছিলেন। উনি বলেছেন আমার বাপ দাদা ভুল করেছে, অন্যায় করেছে, আমি আহলে বাইতের পক্ষে, আহলে বাইতের পক্ষে ইসলাম। এভাবে এজন্য বাপ দাদা কি এগুলো ভালো হলে ভালো, কিন্তু মন্দ হলেও যে সন্তান মন্দ হবে এমন কোনো কথা নাই। এমনকি আমরা যাদেরকে অবৈধ জন্ম বলা হয়, যারা সন্তান বলা হয়, বাস্টার্ড বলা হয়, জানিম বলা হয়, এটা পিতামাতার দোষ, কিন্তু সন্তানের কোনো দোষ নাই, সন্তানের কোনো অপবিত্রতা নাই। সন্তান অলি হইতে পারেন। বহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন যারা বাহ্যিকভাবে নিজেদের পিতাকে চিনতেন না, নামও জানতেন না, নবী থেকে জেনে নিয়েছেন। এইভাবে কিন্তু গোত্রবিদ এই জন্য কোন গোত্রে জন্মগ্রহণ করেছে সেটা কোনো সাবজেক্ট নয়। এমনকি সৌদি গোত্র, বর্তমানে যে সৌদি গোত্র কেবলাভূমি দখল করে আছে গোত্রবাদের মাধ্যমে, ওয়াহাবিবাদের মাধ্যমে, ইসলামের চরম শত্রু, ইহুদিবাদের দালাল বন্ধু। কেউ যদি সৌদি গোত্রেও জন্মগ্রহণ করে, তিনি যদি বলেন যে আমি সৌদি গোত্রের মানে একটা অংশ, আমি সৌদি গোত্রে জন্মগ্রহণ করেছি, তিনিও বাতিল হবেন এমন কোনো কথা নয়। কিন্তু তিনি যখন কলেমার চেতনার বিপরীতে গোত্রবাদ হবেন, যে এই গোত্রের কারণে আমি উত্তম, অন্য গোত্রের লোকেরা অধম, এবং আমার চেতনা গোত্রবাদী চেতনা, আমার সম্পর্ক, ভালোবাসা সম্পর্ক, আপনত্ব, শত্রুতা গোত্রের ভিত্তিতে হবে। এই ইমানি ঐক্য, ইমানি চেতনা যখন অস্বীকার করবে, ইমানি ঐক্য, ইমানি চেতনার বিপরীতে যখন গোত্রবাদী চেতনাকে প্রাধান্য দেওয়া হবে, তখন সেটা গোত্রবাদ। এভাবে এটা বস্তুবাদী মতবাদের একটা অংশ, একটা বস্তুবাদী জাতীয়তাবাদের, বস্তুবাদী চেতনার একটা অংশ, বস্তুবাদের একটা শাখা, বিষাক্ত শাখা গোত্রবাদ। এভাবে এখন যেগুলো ভাষাগত জাতীয়তাবাদ, এগুলো বিভিন্ন ধরনের গোত্রবাদ। সেটা বংশ ছাড়াও আরো বিভিন্ন ভাবে এই ধরনের গোত্রবাদ এখন কায়েম আছে। রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, আমি আমেরিকান তাই আমি শ্রেষ্ঠ, আমেরিকান কেউ দাবি করলে নাগরিক হিসেবে এটা গণনা দোষ নয়। উনি ভালো মানুষ হইতে পারেন, শয়তান হইতে পারেন, ইমানদার হইতে পারেন, কাফের হইতে পারেন। আমেরিকান এটা বলার মধ্য দিয়ে যদি তিনি অহংকার করেন এবং তিনি সেটাকে অন্য রাষ্ট্রের নাগরিক অপেক্ষা উত্তম প্রাধান্য দেন, তাহলে সেটা শিরক এবং কুফরিতে যাবে, বস্তুবাদে যাবে, কলেমার চেতনার বিপরীতে যাবে। সেটা বস্তু পূজা, বস্তু উপাসনা, বস্তুবাদ, বস্তুবাদী সত্তা, বস্তুবাদের দৃষ্টি, বস্তুর ভিত্তিতে তার আত্মা সত্তা, অস্তিত্ব, তার অস্তিত্বের ভিত্তিটা বস্তুর ভিত্তিতে তিনি কল্পনা করেন, উপলব্ধি করেন, বিশ্বাস করেন এভাবে, এবং অন্যদেরকেও তিনি সেভাবে মনে করেন। এই জন্য তিনি বস্তুবাদী। আর বস্তুবাদী ইমানদার নয়। বস্তুবাদের ইমান যেমন অস্বীকার হয়, বস্তুবাদের মাধ্যমে মানব সত্তা অস্বীকার হয়। বস্তুবাদী মানুষ নয়, মানুষ বস্তুবাদী নয়। এভাবে বস্তুবাদের অনেক শাখা প্রশাখা আছে। আমরা কলেমা পড়লে লা ইলাহা, যে আমি আর কোনো কিছুকেই সত্য হিসেবে স্বীকার করি না তাওহীদ রিসালাত ছাড়া, যে আমার আত্মা সত্তা অস্তিত্বের ভিত্তি কোনো বস্তু নয়, ভাষা, গোত্র, লিঙ্গ, বর্ণ, শ্রেণী, রাষ্ট্র, দেশ, কোনো কিছুই আমার আত্মার সত্তার অস্তিত্বের ভিত্তি নয়। আমার আত্ম উপলব্ধির, আত্মপরিচয়ের মূল কোনো কিছুই নয়, কোনো বস্তু আমার ঊর্ধ্বে নয়। আমি বস্তুর ঊর্ধ্বে, আমার সত্তা, আমার অস্তিত্ব একমাত্র তাওহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তিতে। এটাই ঈমানী চেতনা, এবং এটা একই সাথে মানব চেতনাও। যদি মানব জীবনে বিশ্বাস করতে হয়, জীবনের সত্য বিশ্বাস করতে হয়, তাহলে আমি বস্তুর ঊর্ধ্বে, বস্তু আমার জন্য স্রষ্টার দেওয়া উপকরণ, স্রষ্টার রিসালাতের উসিলায় প্রাপ্ত উপকরণ, আমি বস্তুর ঊর্ধ্বে, এবং আমি বস্তুর দাস নই। বস্তু আর বস্তুবাদও দুই ভিন্ন জিনিস, কিন্তু ওই বস্তুকে সামনে রেখে, বস্তুকে অবলম্বন করে ওই নাস্তিকী মতবাদ চালিয়ে দেওয়া হয়, তাই সেটাকে বস্তুবাদ বলা হয়। বস্তুকে জীবনের ঊর্ধ্বে নিয়ে, বস্তুকে পরম সত্য মনে করে, জীবনের সত্য মনে করে, নিজেকে বস্তুর দাস হিসেবে নিয়ে, নিজেকে নাথিং বলে, বস্তুর মাধ্যমে নিজে থিং হলো এভরিথিং। বস্তুবাদী চেতনা, বস্তুবাদী দৃষ্টি, বস্তুবাদী মন মানসিকতা, বস্তুবাদী জাতীয়তা যখন কাউকে গ্রাস করে, তখন সে বস্তুবাদী হয়ে যায়। এভাবে বস্তুবাদী মতবাদ দুনিয়াতে মূল বাতিল। এটা সরাসরি তাওহীদের বিপরীত। বস্তুবাদ তাওহীদ আল্লাহকে স্বীকারই করে না, একজন স্রষ্টাকেও স্বীকার করে না। বস্তুবাদ বস্তুর ক্রিয়া বিক্রিয়ার মধ্যে দিয়ে, অনুপরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিটন, এগুলোর ক্রিয়া বিক্রিয়া,
এগুলোর মধ্য দিয়ে জীবন জগৎ এবং মানুষ ও বস্তু মানবতাও স্বীকার করে না, এবং আবার মাটি হয়ে যাবে, বস্তুর মধ্যে বিলীন হয়ে যাবে, বস্তু থেকে তৈরি হয়েছে আবার বস্তুর মধ্যে বিলীন হয়ে যাবে। এভাবেই বস্তুবাদী চেতনা, এটা নাস্তিকতাবাদ, বস্তুবাদের উৎস নাস্তিকতাবাদ। এবং এই বস্তুবাদের ছদ্মবেশী, বস্তুবাদের ইসলামের ছদ্মবেশী যে ফেরকাগুলো, এগুলো ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, মুয়াবিয়াবাদ, এগুলো বস্তুবাদ। এভাবে ইসলামের ছদ্মবেশে প্রথম বস্তুবাদ মুয়াবিয়া প্রবর্তন করে, এজিদ সেটাকে পুরোপুরি কায়েম করে। তো সে বস্তুবাদ এখন ইসলামের নামে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে চলছে। আমি শুরুতেই বলেছিলাম যে বদরের জিহাদ যদি শুরু হয় ইসলামের বিরুদ্ধে, আমরা কোথায় থাকবো? আমরা প্রণবীর সাথে থাকবো। আমরা হকের সাথে, প্রণবীর সাথে থাকাই তো হকের সাথে থাকা, আর হকের সাথে থাকাই প্রণবীর সাথে থাকা। কিয়ামত পর্যন্ত যারা হকের মধ্যে আছেন তারা প্রণবীর সাথে আছেন, আর যারা হকের মধ্যে নাই তারা প্রণবী থেকে বিচ্ছিন্ন। এভাবে আজকের যুগে আমরা সময় বুঝতে হবে, যুগ জমানা বুঝতে হবে। এখন পৃথিবীতে তিন বাতালের রাজত্ব। একদিকে ইসলামের ছদ্মবেশী ওয়াহাবি, সালাফি, শিয়া, মুয়াবিয়াবাদ, এগুলো ইসলামের ছদ্মবেশী বাতাল ফেরকা। এটা আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর খারাপ শক্তি। এবং এর সাথে সাথে বিভিন্ন ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, ভয়ঙ্কর শক্তি আমাদের বিরুদ্ধে, অর্থাৎ ইসলাম, মুসলিম মিল্লাত, মানবতার বিরুদ্ধে। এই ইসলামের ছদ্মবেশী বাতাল ফেরকা যেমন যুদ্ধ করছে কারবালার ময়দানে, সেখানে আবু জেহেলরা ছিল সরাসরি বস্তুবাদ, সরাসরি মুশরিকি শক্তি, কুফরি শক্তি, তারা ইসলামের দাবি করে না। এভাবে আজকে তিন দিক থেকে যুদ্ধ। একদিক থেকে ইসলামের ছদ্মনামে ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধ, ইসলামকে ধ্বংস করার, বিকৃত করার, ভুয়া ইসলাম কায়েম করার, মুসলিম মিল্লাতকে ধ্বংস করার, ঈমান আকীদা নষ্ট করার, এবং খুন জুলুম অবিচারের শিকার করার, এবং অন্যান্য বাতালদেরকে লেলিয়ে দেওয়ার যে যুদ্ধ, ইসলামের ছদ্মবেশী বাতাল ফেরকার বিরুদ্ধেও আমাদের বিরুদ্ধে যুদ্ধ। অপরদিকে বিভিন্ন ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, এটা আমাদের কারণেই, আমরা ভুয়া ইসলামের অনুসারী হওয়ার কারণে, অরাজনৈতিক ইসলাম, আমরা অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ থাকার কারণে রাষ্ট্র ক্ষমতা বাতালের হাতে চলে গেছে বিনা যুদ্ধে। যেমন যুদ্ধ করতে হয়নি, ইন্ডিয়া রাম রাষ্ট্র হয়ে গেছে। খাজা বাবা ইন্ডিয়াকে মানবতার রাষ্ট্রে পরিণত করার সূচনা করেছেন এবং বাতালের মুলুকিয়ত থেকে মুক্তি দিয়েছেন খাজা বাবা আমাদেরকে। কিন্তু আমরা পরবর্তীকালে খাজা বাবার নির্দেশনায় তথা আহলে বাইত খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের নির্দেশনায়, কোরআনুল কারীম, হাদিস শরীফের নির্দেশনায় আমরা চলি নাই, চালাই নাই। আল্লাহর ওলিরা ব্যক্তিগতভাবে কিছু কাজ করেছেন, বিধায় মুসলিম বৃদ্ধি হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিছুই করা হয় নাই। খাজা বাবার প্রতিষ্ঠিত রাষ্ট্র ছিনতাই হয়ে যায়, সেখানেও রাজতন্ত্র, গোত্রতন্ত্র কায়েম হয়ে যায়, এবং পরবর্তীকালে ব্রিটিশদেরকে অনুপ্রবেশ করার সুযোগ দেওয়া হয়। এরপরে ব্রিটিশ মুক্তির নামে সেটাকে রাম রাষ্ট্রে পরিণত করা হয়। বলা হয় হিন্দুর জন্য হিন্দুস্তান হবে, এবং সেটা মুসলমান নামধারী মুনাফেক, মুসলিম লীগ, ওয়াহাবি লীগ, এই শয়তানরাই সেই ফর্মুলা দিয়েছিল। আজকে ভয়ঙ্কর যে ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে একটা খুন জুলুমের রাষ্ট্র ইন্ডিয়া। এবং এই রাম রাষ্ট্র, এটা হিন্দুরা প্রতিষ্ঠা করে নাই। রাম রাষ্ট্রের জন্য হিন্দুদের কোনো আন্দোলন, মিছিল, কোনো দল ছিল না। তখন উপমহাদেশে একমাত্র রাজনৈতিক দল কংগ্রেসও সরাসরি রাম রাষ্ট্র বলে নাই। কংগ্রেসও সেকুলার রাষ্ট্র বলতো, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতো, এবং এভাবে মানে সরাসরি রাম রাষ্ট্র বলে নাই। সরাসরি ধর্মের নামে রাষ্ট্র থেকে সেকুলার রাষ্ট্র বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভালো, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভালো নয়, কিন্তু রাম রাষ্ট্রের চেয়ে, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সন্ত্রাসী রাষ্ট্রের চেয়ে ভালো। সৌদি রাষ্ট্রের চেয়ে, শিয়া রাষ্ট্রের চেয়ে, ইহুদি রাষ্ট্র ইসরায়েল থেকে, খ্রিস্টান রাষ্ট্র আমেরিকা, ব্রিটেন থেকে, এই বার্মার বৌদ্ধ রাষ্ট্র, এসব মানে রাম রাষ্ট্র, এগুলোর থেকে সেকুলার রাষ্ট্র তুলনামূলক অসীম ভালো, কোটি গুণ বললেও কম বলা হবে। ভালো নয়, কিন্তু এগুলোর থেকে ভালো। কিন্তু প্রকৃত ভালো রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে একটাই, সেটা হলো মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াত। এবং পৃথিবীতে মানে বৈধ রাজনীতি, কল্যাণের রাজনীতি, সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজি নিশ্চিত করার একমাত্র রাজনীতি, প্রণীবরে দেওয়া জীবন নীতির, রাষ্ট্রনীতির, রাজনীতি, বিশ্বনীতি একটাই, সেটার নাম খেলাফতে ইনসানিয়াত। সেটা খেলাফতে ইনসানিয়াত বলতে অনেক বিষয় বোঝায়, কেবল রাজনীতি বোঝায় না। মানবাত্মা, মানব সত্তা, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা, এবং মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, অনেক কিছু বোঝায় খেলাফতে ইনসানিয়াত বলতে।
আমরা ভাগ ভাগ করে মানুষকে বুঝাতে আমাদের হবে। বর্তমান দুনিয়াতে ইমানের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে কোনো রাজনীতিও নাই। যে রাজনীতিগুলো আছে সেগুলো দস্যুনীতি, কুফরের নীতি, খুনের নীতি, জুলুমের নীতি। এভাবে আমাদের বিরুদ্ধে বদরে যেমন যুদ্ধ ছিল, তেমন ভাবে আজকে কুফরের শক্তি তিন দিক থেকে, তিন সুরতে, তিন ডিজাইনে আক্রমণ করছে। একটা হচ্ছে ইসলামের ছদ্মবেশী বাতাল ফেরকা, ওয়াহাবি, সালাফি, শিয়া, কাদিয়ানি, খারেজি মুনাফিকদের যুদ্ধ। অপরদিকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদের যুদ্ধ, অপরদিকে বস্তুবাদের যুদ্ধ। এদের হাতেই জগৎ, এদের হাতেই সমস্ত মানুষ, এদের হাতেই পৃথিবীর সমস্ত সম্পদ, শক্তি, দৌলত, টাকা, ডলার, পাউন্ড সবকিছু। এমন এদের সহযোগী হিসেবে মুসলমানরা ব্যবহার হচ্ছে। এমনকি প্রতিটি মুসলমান, বিশেষ ব্যতিক্রম ছাড়া সব মুসলমানই এই তিন বাতিলের কারো না কারো দালাল, কারো না কারো সহযোগী, কারো না কারো পক্ষে অংশ হিসেবে কাজ করছে। সেখান থেকে মুক্ত না হলে কেউ ইমানদার হবে না, সেখান থেকে মুক্ত না হলে কেউ মানুষ হবে না। ঠিক এভাবে বদর, উহুদে, সিফফিনে, কারবালায় হককে উৎখাত করার, বাতিলকে কায়েম করার, জীবন জগৎ দখল করার, মুলুকিয়ত কায়েম করার যে বাতিলের ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র এখন তিন বাতিলের মাধ্যমে চলছে। ঠিক বদরে, উহুদে সরাসরি কুফরি মুশরিকের শক্তি ছিল, কিন্তু সিফফিনে, কারবালায় মুনাফিকরা ছিল। সিফফিনে, কারবালায় যারা হকের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা মুসলিম ছদ্মবেশী মুনাফিক। তারা একদিকে বস্তুবাদ, একদিকে বাতিল ফিরকা, একই সাথে গায়রে দ্বীনও বটে। সেই থেকে তিন বাতিলের যুদ্ধ আমাদের বিরুদ্ধে। সেই যুদ্ধে আজকে আমরা পরাজিত। আমরা পরাজিত হলেও ভালো ছিল, আমরা পরাজিত নই। বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হওয়া গৌরবের ব্যাপার, শহীদ হওয়া গৌরবের ব্যাপার। শহীদ হলেও পরাজিত হয় না। বাতিলের যুদ্ধে, বাতিলের মোকাবেলা করে যদি পরাজিত হতে পারতাম, ইতিহাসে সেটাও আমরা অনেক গৌরব বোধ করতাম। কিন্তু আমরা বিগত ইতিহাসে দেখেছি যে আমরা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করি নাই, বাতিলের দালালি করেছি, বাতিলকে প্রতিষ্ঠিত করেছি, বাতিলকে বিনা বাধায় পথ করে দিয়েছি, বাতিলের হাতে জীবন জগৎ তুলে দিয়েছি, নিজেরা বাতিলের দাস হয়ে গেছি। হকের সাথে বিশ্বাসঘাতকতা করার ইতিহাস আমাদের বিগত ইতিহাস। সেখান থেকে আজকে বেরিয়ে আসার নাম, সেখান থেকে আবার নিজের আত্মাকে নিজেকে বাঁচানোর, ইমান, দিন, জীবন, মানব মণ্ডলীকে উদ্ধারের, মিল্লাতকে রক্ষার, সব বাতিলকে পরাজিত করার সেই বদরের জিহাদ, উহুদের জিহাদ, সিফফিনের জিহাদ, কারবালার জিহাদের এই যুগের ধারার নাম অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন তথা আমাদের জীবন। আর আমাদের জীবন যদি তা না হয়, তাহলে বুঝতে হবে আমরা ধ্বংস হয়ে গেছি, মরে গেছি, আমরা বাতিলের গ্রাসে চলে গেছি, আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমাদের ইমানি অস্তিত্ব নাই। আমরা যতই নামাজ রোজা পড়ি, এগুলো ধোঁকা মুনাফিকি হবে। বাতিলের মোকাবেলা না করে, হকের জন্য না দাঁড়িয়ে নিছক নামাজ, এটা ধোঁকা, এটা মুনাফিকি। ইমানের দায়িত্ব সবকিছু লাগে, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু লাগবে, শরীয়ত তরিকতের সবকিছু লাগবে, কিন্তু সবকিছুর আগে হককে বাঁচানোর, বাতিলের বিরুদ্ধে সংগ্রামে জিহাদে অবতীর্ণ হওয়া। সেটা না হলে ইমানি অস্তিত্ব থাকে না। আর বর্তমান সময়ে হক বাতিলের পরিচয়ও নাই, এমন একটা অবস্থা যেখানে হক বাতিলের পরিচয়ও নাই। আজকে হাসানের বাবা নুরুন নবী রহমতুল্লাহ আলাইহি, উনি বাতিলের মোকাবেলা করে ফেনীতে হকের প্রদীপ জ্বালিয়েছেন। ফেনীতে উনি সুন্নি আন্দোলনে ছিলেন, বিপ্লব তথা এই যুগে আসল ইসলামের প্রতিষ্ঠাতা, আসল আহলে সুন্নাত জামাতের প্রতিষ্ঠাতা। তিনি প্রদীপ জ্বেলেছেন, তিনি অনেক মোকাবেলা করেছেন এবং উনি আলেমদেরকে বুঝাতেন যে বস্তুবাদ ছাড়েন, মুআবিয়ার পথ ছাড়েন, আহলে বায়াতের পথে আসেন, খেলাফতের পথে আসেন, দিনের পূর্ণাঙ্গতা স্বীকার করেন এবং শানে রাসালাতে ইমানি আকীদার মধ্যে আসেন। শানে রাসালাতে ইমানি আকীদা না থাকলে মুখে আকীদাই আসল, শব্দ আসল নয়। শুধু মুখে রাসূল বলল, মুখে নবী বলল, কিন্তু নবুয়ত রাসালাতের হাকিকত সিফাত অস্বীকার করলো, তখন শুধু মুখে নবী বললে, রাসূল বললে ঈমান হয় না। নবী রাসূল এটা 72 ফেরকার কেউ অস্বীকার করে নাই। তাদেরকে হাদিস শরীফে কুল্লুহুম ফিন-নার বলা হয়েছে, জাহান্নামী, বাতিল, কুফরি ফেরকা বলা হয়েছে। তারা কেউ শাব্দিকভাবে কলেমা অস্বীকার করে নাই, শাব্দিকভাবে কোরআন অস্বীকার করে নাই, শাব্দিকভাবে নবী শব্দটা অস্বীকার করে নাই, রাসূল শব্দ অস্বীকার করে নাই, হাকিকত অস্বীকার করেছে। নবী আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার জাতি পাকের নূর, আল্লাহ তাআলার মহাসত্তার নূর, আল্লাহর সরাসরি নূর। নবীর সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি। এভাবে নবীর থেকে, আল্লাহ তাআলা থেকে সরাসরি নবীর কাছে এই সমস্ত নূর আসে। আর নবীর থেকে আম্বিয়া আলাইহিমুস সালাম পান, আহলে বায়ত আলাইহিমুস সালাম পান, মালায়েকাতুল মুকাররাবিনরা পান, এভাবে সিদ্দিকিন, শুহাদা, আউলিয়া কেরাম পান। এভাবেই হকের ধারা, এটাই আল্লাহ তাআলা আনামতা আলাইহিম সিরাতাল মুস্তাকিমের ধারা বলেছেন।
কিন্তু আমরা এখন দেখি মুখে কলমা পড়ে, এমনকি ইদানিং এক সময় পরিচয় ছিল যে সুন্নি মানে কিয়াম করে, সালাতু সালাম পড়ে। এখন কিয়ামও করে, সালাতু সালামও করে, কিছু সিফাতও স্বীকার করে, কিন্তু রিসালাতের হাকিকত অস্বীকার করে। এক বাতিলের বিরুদ্ধে কথা বললে আরেক বাতিলের দালালি করে। এখন আসল হকের আসল ধারা, আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত চিনা মানুষের জন্য খুবই খুবই জটিল, খুবই মানে কঠিন, দুর্লভ হয়ে গেছে। কারণ মানে সুন্নিয়তের সংজ্ঞা পাল্টিয়ে ফেলছে। সুন্নি ভেসে আগে কেবল মানে যারা কিয়াম সালাতু সালামের বিরোধিতা করে এদেরকে বাতিল হিসেবে মানুষ বুঝতো, মনে করতো। এখন কিয়াম সালাতু সালাম করেও সারা রাসালাত স্বীকার করে, মুআবিয়াদের দালালি করে, বস্তুবাদের দালালি করে, মৌলুকিয়তের দালালি করে, দিনের পূর্ণাঙ্গতা অস্বীকার করে। এমনকি শানে রাসালাতের এক হাকিকত স্বীকার করলে আরেক হাকিকত স্বীকার করে না। বলে যে মানে সালাতু সালাম, দরুদ শরীফ এটা তো মুস্তাহাব, নফল, ক্ষুদ্র ব্যাপার, এটা নিয়ে বাড়াবাড়ি করা কি দরকার? ওরা সালাতু সালাম কিয়াম করে না, তারপরে ওরা মুসলমান, ওরা ভালো। এভাবে আমরা সরসিনাতে দেখেছি, চরমনায় সরসিনা একসাথে মিলে মাহফিল করেছে, একজন একজনের পক্ষে বিবৃতি দিয়েছে। এই চরমনায় এজিদের নাম নেওয়ার আগে হযরত বলে, নাউজুবিল্লাহ, এভাবে রহমতুল্লাহ আলাইহি বলে। মুআবিয়াকে তারা অনেক বেশি কিছু বলে, জলিলুল কদর বলে। জলিলুল কদর আরবিতে আযামা দারাজাত, জলিলুল কদর এটাও আরবি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হক সাহাবী হলেও ফতহে মক্কার পর যারা ইসলাম কবুল করেছেন তাদেরকে আল্লাহ তাআলা জলিলুল কদর বলতে নিষেধ করেছেন। এভাবে আল্লাহ তাআলা বলেছেন কেবলমাত্র ফতহে মক্কার পূর্বের দুঃখের দিনের, কষ্টের দিনের, সংকটের দিনের, বিপদের দিনের, যখন ত্যাগ, ইসলাম গ্রহণ মানে শহীদ হওয়ার নিশ্চয়তা। আজকেই খুন হয়ে যেতে পারে, আজকেই সহায় সম্পদ চলে যেতে পারে, আজকেই এক কাপড়ে হিজরত করে চলে যেতে হতে পারে। যখন ত্যাগের সময়, কঠিন সময়, তখন যারা নবীর সাথে ছিলেন, আছেন, তাদেরকে আল্লাহ তাআলা কেবলমাত্র কোরআনুল কারীমে জলিলুল কদর বলেছেন, উলাইকা আযামা দারাজাত। এভাবে মানে লা ইয়াস্তাউই, আল্লাহ বলেছেন কেউ তাদের সমকক্ষ নয়। এমনকি ফতহে মক্কার পূর্বেরও সবার মধ্যে সবাই একরকম নন। যারা মক্কাতুল মুকাররমায় ইসলাম কবুল করেছেন তাদের মর্যাদার অন্য মর্যাদা বেশ কম আছে। যারা বদরে অংশগ্রহণ করেছেন তাদের মর্যাদা আগের পরে অন্যদের মর্যাদা এক নয়। বদরের 313 জনের সাথে অন্য কোন জলিলুল কদর সাহাবীর তুলনা হবে না, এক সমান হবে না। যারা বায়াতে রিদওয়ান, প্রথম এবং দ্বিতীয় যারা ইসলাম কবুল করেছেন তাদের সাথে আর কারো তুলনা হবে না। এভাবে খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আহলে বাইত আলাইহিমুস সালামের সাথে কারো তুলনা হবে না। সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন, উনারা তো অরিজিনালি ইসলামে আছেন, তারপরে অফিশিয়ালি যে মা খাদিজা আলাইহিস সালাম, মাওলানা আলী আলাইহিস সালাম, ইনারাই সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক পরে এসেছেন। তো এভাবে মানে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যখন ইসলামে আসি তখন আমার বাবা মা সহ আসেন, তখন মুসলমান আমরা দেখেছি নবীর সাথে মাত্র 7 জন, আমরা 3 জন মিলে 10 জন হয়েছি। এবং ইসলামের প্রথম শহীদ আমাদের মা সুমাইয়া এবং বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আম্মার হক, আম্মার শহীদ, আম্মার জান্নাতি, আম্মার যে কাফেলায় সেটাই জান্নাতি। আর আম্মার যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা বাতিল, আম্মারের বিরুদ্ধে যারা তারা বাতিল। এভাবে হে আম্মার, তোমাকে বাগী মানে বাগী কাফের চেয়ে ভয়ঙ্কর শব্দ। সব কাফের বাগী নয়, কাফেররা কাফের হতে পারে কিন্তু ইসলামের বিরুদ্ধে সব কাফের যুদ্ধ করে না। কিন্তু যে সমস্ত মানে মুসলিম ছদ্মবেশী মুনাফিক ইসলাম ত্যাগ করে ইসলামকে উৎখাতের জন্য আহলে বাইতের বিরুদ্ধে, খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করে, ইসলামকে ধ্বংস করার জন্য সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়, তাদেরকে বাগী বলা হয়। কারণ কাফেরের চেয়ে কোটি গুণ ভয়ঙ্কর, ধ্বংসাত্মক ভয়ঙ্কর কাফের, কাফেরের চেয়ে চরম কাফের। এবং হাদিস শরীফে এই মুআবিয়াকে বাগী বলা হয়েছে, হাদিস শরীফে এই মুআবিয়াকে মুনাফিক বলা হয়েছে, হাদিস শরীফে এই মুআবিয়াকে জাহান্নামের দল বলা হয়েছে, ফিয়াতুল বাগিয়া বলা হয়েছে হাদিস শরীফে, বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ।
মানে প্রায় সমস্ত হাদিস শরীফের কিতাবে এই হাদিস শরীফ আছে। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন স্তর আছে, যে হাদিস শরীফকে কোনো উপায়ে অস্বীকার করা যায় না। অসংখ্য সূত্র থেকে যেগুলো বর্ণিত, যেগুলো একদম অকাট্য সত্য, সেগুলোকে মুতাবাতির হাদিস শরীফ বলা হয়। এই হাদিস শরীফটা মুতাবাতির হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম আরো অন্যান্য কিতাবে আছে। অনেক সাহাবায়ে কেরাম থেকে একসাথে রওয়ায়াত করা হাদিস শরীফ, যে যে মানে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হক, হে আম্মার, তোমাকে বাগেরা হত্যা করবে। এবং তো আম্মার রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী, মকবুল সাহাবীর হত্যাকারী, বদরি সাহাবী, উনি বদরি সাহাবীর হত্যাকারী, জলিলুল কদর সাহাবীর হত্যাকারী, ইসলামের শুরুতে যারা এসে ইসলামকে মানে প্রতিষ্ঠিত করেছেন রক্তের বিনিময়ে, তাদের একজন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাকে হত্যাকারী সেই দল জাহান্নামের দল, ফিয়াতুল বাগিয়া। এভাবে হাদিস শরীফে তাকে স্পষ্ট জাহান্নামী বলা হয়েছে। ইয়াদুন নাহু ইলান নার ইয়াদুহুম ইলাল জান্নাহ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডাকবেন জান্নাতের দিকে, আর আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে তারা ডাকবে জাহান্নামের দিকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুআবিয়ার দল জাহান্নামের দিকে আহ্বানকারী, ওরা জাহান্নামে নিয়ে যায়, ওরা জাহান্নামের দল। এভাবে যাদেরকে হাদিস শরীফে জাহান্নামী বলা হয়েছে, বাগী বলা হয়েছে, খুনি বলা হয়েছে, আর এই সাহাবায়ে কেরামের খুনি, মুমিনের খুনিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লানত দিয়েছেন, গজব ঘোষণা করেছেন এবং খালিদান ফিহা বলেছেন যে ওরা জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না, ওরা অনন্ত জাহান্নামী। এভাবে এই সেই দলটাকেই এখন ইসলাম আহলুস সুন্নাত জামাত নামে চালিয়ে দেওয়া হচ্ছে। মানে অনেক ভয়ঙ্কর প্রতারণা চলছে। এই অবস্থায় আসল ইসলাম আমাদেরকে রক্ষা করতে হবে। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক পূর্ণাঙ্গ ইসলাম, ইমানি আকীদার ভিত্তিতে। যদি প্রিয়নবীকে কেউ আল্লাহর জাতে পাকের নূর অস্বীকার করে, তাহলে তার কলমা পড়েও সেই ইমানদার হবে না, রাসূলুল্লাহ অস্বীকার হয়ে যাবে। রাসূলুল্লাহ বললে নূর আল্লাহ বলা, মানে এটা বলা হয়ে যায়, বুঝতে হবে। কিন্তু নূর আল্লাহ অস্বীকার করলে, মুখে রাসূলুল্লাহ বললে, তখন রাসূলুল্লাহ বলা মুনাফিকি হয়ে যায়। এভাবে প্রিয়নবীর সমস্ত হাকিকত, সিফাত স্বীকার করতে হবে। প্রিয়নবীকে কোনো দিক থেকেই জাহেরি ভাবে দেখা যাবে না। কোনো ঘটনার ভিত্তিতে এই হলে সেই হলো কেন, সেই হলে এই হলো কেন, এইসব কিছু এইভাবে যারা চিন্তা করে, এটা বস্তুবাদী চিন্তা। বস্তুবাদী মতবাদের একটা দিক হলো জাহেরি ভাবে দেখা। যারা জাহেরি ভাবে দেখে, জাহেরি ভাবে চিন্তা করে, তারা বস্তুবাদী, তারা ইমানের হাকিকতের বিপরীত, তারা ইউমিনুনা বিল গায়বের বিপরীত, তারা কখনো ইমান পাবে না। তারা এভাবে শেষ পর্যন্ত ইমান হারায় এবং আল্লাহ তাআলার সামনেও বিভিন্ন ভাবে জাহেরি ভাবে বিভিন্ন কথা বলে কুফরি করে। এরা আল্লাহর মুখে আল্লাহর নাম নিলেও আল্লাহর প্রতি এদের ইমান নাই, আল্লাহ তাআলার প্রতি এরা বিভিন্ন ইলজাম, অপবাদ দেয়। কোথাও দুর্ঘটনা হলেও বলে আল্লাহ করাইছে, ঝড় তুফান ভূমিকম্প হলেও বলে আল্লাহ করাইছে, কেউ খুন জুলুম অবিচারের শিকার হলেও বলে আল্লাহ করাইছে। না, এগুলো পৃথিবীতে বিভিন্ন কারণে হয়, বিভিন্ন উসিলায় হয়। এভাবে এগুলো প্রাকৃতিক কারণ, এবং এই প্রাকৃতিক কারণের মধ্যে মানুষের মানে কর্মফল। মানুষ যদি খেলাফত কায়েম রাখে, তাহলে খুন জুলুম অবিচারের ধারা কায়েম হতে পারে না। খেলাফত না থাকলে, মুলকিয়ত থাকলে, তাহলে খুন জুলুম অবিচার ধ্বংসযজ্ঞ চলবে, প্রাকৃতিক বিপর্যয় হবে, সব সৃষ্টি কষ্ট পাবে। এগুলো প্রাকৃতিক একটা অবস্থান, এটা আল্লাহ তাআলার নামে চালিয়ে দেওয়া, এগুলো খুবই ভুল। ভূমিকম্প হলো বলে আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো ভুল। এগুলো প্রাকৃতিক কারণে হয়। বিশেষভাবে মানুষ প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস করার কারণে এগুলো হয়। অ্যাটম বোম ফুটাচ্ছে, বিভিন্ন বিষাক্ত গ্যাস ছাড়তেছে, সমুদ্রে বিষ ছাড়ছে, সমুদ্রে বোমা ফুটাচ্ছে, আকাশে বোমা ফুটাচ্ছে, এভাবে মরুভূমিতে বোমা ফুটাচ্ছে, আরো বিভিন্ন ভাবে অনেক ধরনের প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ করছে, গাছপালা কাটছে, এই নদী নালা খালবিল ভরাট করছে। প্রাকৃতিক মানে এসব ভারসাম্য নষ্ট করার কারণেও অনেক ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়, মানুষ অসুস্থ হয়, সব জীব অসুস্থ হয়, এবং মানুষের মন মগজের উপরে বিরূপ প্রতিক্রিয়া হয়। এবং সবচেয়ে বড় বিষাক্ত বিপর্যয় হলো আত্মার বিপর্যয়, আত্মা বস্তুবাদী হওয়া, মানুষ অমানুষ হওয়া, দৃষ্টিভঙ্গি চেতনা নষ্ট হয়ে যাওয়া, আল্লাহর হাবিবের প্রেম হারিয়ে ফেলা, আল্লাহর হাবিবের জন্য যে জীবন সেটা বুঝতে না পারা, এবং অন্য কিছুকে প্রাধান্য দিয়ে ঈমান-দিন মিল্লাতের দায়িত্বকে অবহেলা করা, এগুলো আসল বিপর্যয়। এগুলো প্রাকৃতিক বিপর্যয়ের চেয়েও ভয়ঙ্কর বিপর্যয়, এবং এগুলোর কারণে অপ্রাকৃতিক বিপর্যয় হয়। হকের ধারা কায়েম থাকলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ধারা জারি থাকে।
এবং আর হকের ধারা কায়েম না থাকলে বাতিলের দিক থেকে যেমন খুন জুলুম অবিচার থাকে, তেমন ভাবে রহমতের ধারাও আড়াল হয়ে যায়, রহমত থেকে মানুষ বিচ্ছিন্ন দূরে সরে যায়। এভাবে মূলত দুনিয়াতে উসিলা হিসাবে মানুষই সব ক্ষতির জন্য দায়ী, আবার ভালো মানুষরাই সব কল্যাণের জন্য উসিলা হিসাবে দায়িত্বশীল, উসিলা হিসাবে কৃতিত্বের অধিকারী। দুনিয়াটা উসিলা ভিত্তিক। আমরা কাজ করলে হকের ধারা দাঁড়াবে, আমরা কাজ না করলে হকের ধারা দাঁড়াবে না। আমরা কাজ করলে বাতিল উৎখাত হবে, আমরা কাজ না করলে বাতিলে কায়েম থাকবে। তাই আমাদেরকে কাজ করতে হবে। আর কাজ করা বলতে নিজের দিশারি হিসেবে নিজের জীবন গড়ে তোলা, জীবনকে পবিত্র, মুক্ত, আলোকিত, স্বাধীন, স্বাবলম্বী রাখার চেষ্টা করা এবং জীবনকে হকের পথে গতিশীল, সক্রিয় রাখা। কেউ মানুক না মানুক, শুনুক না শুনুক, বুঝুক না বুঝুক, হককে তুলে ধরা, বাতিলকে তুলে ধরা, মানুষকে হকের আহ্বান জানানো এবং এভাবে নিজের জীবনকে হকের দিশারি হিসাবে, কলেমার মশাল, কলেমার পতাকা হিসাবে, ছেড়ে অম্লান, ছেড়ে অনির্বাণ প্রদীপ হিসাবে রাখার সাথে সাথে মানুষকে দিশা দেওয়া, মানুষ তৈরি করা, মুমিন তৈরি করা, হক বাতিল ক্লিয়ার করা, মানুষকে বাতিল থেকে মুক্ত করা, মানুষকে হকের ধারক হিসেবে গড়ে তোলা, এটাই ইসলামকে জীবিত করা, এটাই বাতিলকে উৎখাত করা। একটা মানুষকে সব বাতিল চিনিয়ে সব বাতিল থেকে মুক্ত করে সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী করা এবং আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে দিন বুঝিয়ে, ইমান দিন কলেমা বুঝিয়ে, ইমান দিন কলেমার ধারক এবং দিশারি হিসেবে গড়ে তোলার মতো বড় ইবাদত, ইসলামকে রক্ষা করা, জীবিত করা, বাতিলকে উৎখাত করার বড় জিহাদ আর কিছু নাই। তো বাতিল থেকে মুক্ত হলেই, হক হতে হলে, ইমানদার হতে হলে অবশ্যই বাতিল থেকে মুক্ত হতে হবে। কিন্তু বাতিল থেকে মুক্ত হলেই কেবল কেউ হক হয় না, বাতিলের বিরুদ্ধে সংগ্রামী কিনা, বাতিল থেকে আমি মুক্ত, এটা ইমানের দলিল নয়, এটা ইমানের একটা প্রাথমিক শর্ত। আমি বাতিলের বিরুদ্ধে চির অবসীম সংগ্রামী, এটাই আমি হক, ইমানদারের দলিল। এর সাথে আকিদাত্মিক, রাজনৈতিক সব দিকে আমি ইমান দিনে শুধু বিশ্বাস করি, এটা ইমানের মূল দলিল নয়। আমি আকিদাত্মিক, রাজনৈতিক সব দিকে আমার ইমান দিন কলেমাকে, খেলাফতকে প্রতিষ্ঠার সাধনা করি, প্রতিষ্ঠার সংগ্রাম করি, সেই প্রতিষ্ঠার জন্যই আমার জীবন, এটাই ইমানের দলিল। এভাবে কেবল বাতিল থেকে মুক্ত, কেবল হককে বিশ্বাস করি, এটা ইমান নয়। আমি বাতিলের উৎখাতের সংগ্রাম করি, আমি হক কায়েমের সংগ্রাম করি, এটাই ইমানি জীবন, এটাই ইমানি সত্তা, এটাই ইমানের ধারক। তাদের মাধ্যমে হক কায়েম থাকে, তাদের মাধ্যমে বাতিল উৎখাত হয়, তারাই ইসলামের সত্যিকারের সৈনিক, বদর, সিফিন, কারবালার সত্যিকারের প্রতিনিধি। এবং সেটা আমাদেরকে অবশ্যই হতে হবে, আর না হলে আমরা ধ্বংস হয়ে যাব। এবং আমাদেরকে বুঝতে হবে যে আমরা যা করছি এটা নিশ্চয় কোনো সংগঠন নয়, কোনো দল পার্টি নয়, রিয়েল ইসলামকে জীবিত করছি, ভুয়া ইসলামকে দূর করছি, ভুয়া ধর্মকে দূর করছি, আসল ইসলামকে নিয়ে আসছি, বস্তুবাদকে দূর করে আবার কলেমার চেতনা নিয়ে আসছি, বস্তুবাদকে দূর করে ইমানি চেতনা নিয়ে আসছি, মানব সত্তা, মানব জীবনকে জীবিত করছি। এভাবে মানে কলেমার এই দিশা, কলেমার এই যে বিপ্লব, ঈদে আজমের বিপ্লব, বদর, সিফিন, কারবালার যে আমানত, সেটা এই যুগে আবার হককে কায়েম করার জন্য, বাতিল থেকে মুক্তির জন্য আমাদেরকে দুইটা স্তরে, দুইটা ধারায় কাজ করতে হচ্ছে। একটা আমাদের মুসলিম মিল্লাতকে নিয়ে আসল ইসলামকে তুলে ধরা, ভুয়া ইসলামকে দূর করা, মুসলিম মিল্লাতকে সব বাতিল থেকে মুক্ত করা, মুসলিম মিল্লাতকে নিজের পথে, ইমানি চেতনার পথে, খেলাফতের পথে, আকীদার পথে নিয়ে আসা, এবং আমাদের মুসলিম মিল্লাতের অভ্যন্তরে কাজ করার জন্য। এবং অপরদিকে সমগ্র মানব মণ্ডলীর সামনে আসল ইসলাম তুলে ধরা, ভুয়া ইসলাম চিহ্নিত করে আসল ইসলাম তুলে ধরে ভুয়া ইসলাম যে ইসলাম নয় সেটাও তুলে ধরা, আসল ইসলামের সৌন্দর্য সম্মান তুলে ধরা। এই জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট নামে আমাদের ইসলামের সরাসরি যে পুনরুজ্জীবনের দিশা, দিগদর্শন, রূপরেখা, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট। এবং একই সাথে কোরআন হাদিস শরীফের নির্দেশ হিসাবে আমাদের নিজের অস্তিত্ব রক্ষার জন্য আমাদেরকে সব মানুষকে নিয়ে কাজ করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা আমাদেরকে সব মানুষকে হেদায়েতের দিশা, রক্ষার দিশা, মুক্তির দিশা, উদ্ধারের দিশারি হিসেবে কাজ করতে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাজ না করলে সব মানুষকে নিয়ে এই সব মানুষকে বাতিলরা ব্যবহার করবে, ধর্মের নামে অধর্মবাদীরা ব্যবহার করবে, বস্তুবাদীরা ব্যবহার করবে এবং তাদেরকে ব্যবহার করে মিথ্যা জুলুমের মুলকিয়ত কায়েম রাখবে। তাই নিজেদের অভ্যন্তরীণ ভাবে এবং নিজেদের দিনকে তুলে ধরার জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট মানে
আসল ইসলাম তুলে ধরা, আসল ইসলামকে কায়েম রাখা, ভুয়া ইসলাম দূর করা, সমগ্র মানবমণ্ডলের সামনে আসল ইসলাম ভুয়া ইসলাম পৃথক করে যেন ভুয়া ইসলাম আসল ইসলামের নামে পরিচিত হইতে না পারে, আসল ইসলাম যেন বিলুপ্ত না হয়, সেই ইমানি কলেমার অঙ্গীকার আমাদেরকে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আসল ইসলামকে পুনরুজ্জীবিত করা। এটা নিছক সংগঠন নয়। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের বাহিরে, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের বাহিরে কোনো আসল ইসলামের সংজ্ঞাও নাই। কোন মুসলিম দাবিদার আছে, কিন্তু কোন মুসলিম দাবি করলেই সেটা মুসলিম প্রমাণ করতে তিনি পারবেন না, কারণ হক বাতিল ক্লিয়ার নয়। তিনি সব বাতিল চিনেন না, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামও বুঝেন না, কলেমাও বুঝেন না, ইমানি জাতীয়তাও বুঝেন না, তিনি খেলাফত মূলকীয়তার পার্থক্য বুঝেন না, শানে রাসূলাতের ইমানি আকীদা জানেন না। এমনকি আহলে বাইত আলাইহিমুস সালামকে ভালোবাসা ইমান, কিন্তু আহলে বাইত আলাইহিমুস সালামের ভালোবাসার নামে এখন শিয়াবাদী মুনাফিকের ধোঁকাও আছে। এজন্য আহলে বাইত আলাইহিমুস সালামকে ভালোবাসি ইমান, কিন্তু সেটা বললেও ইমান হবে না যদি তাদের পথে থাকা না হয় এবং বস্তুবাদের দালালি করা হয়, মূলকীয়তের দালালি করা হয়, তাহলে আহলে বাইতকে ভালোবাসা হয় না, শত্রুতা করা হয়। আমি প্রিয়নবীকে ভালোবাসি, এটা ইমান নয়। আমি প্রিয়নবীকে প্রাণের চেয়ে ভালোবাসি, এটা ইমান। কিন্তু সেটাও শুধু মুখে বললে হবে না, বাস্তব জীবন তা হতে হবে। আমি প্রাণের চেয়ে ভালোবাসি বলেও যদি কেউ বস্তুবাদ করে, মূলকীয়তের সমর্থন করে, বাতিল ফিরকাকে ইসলাম বলে, মুসলিম বলে, তাদের একটা দেয় নামাজ পড়ে, আল্লাহ রবকে সৌদি আরব বলে জেনে শুনে, তাহলে তিনিও মুসলিম নন। তিনি প্রিয়নবীর ভালোবাসার দাবি করেন, তিনি মনে করেন ভালোবাসেন, আসলে তিনি তার ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা নয়, সত্য ভালোবাসা নয়। সত্য ভালোবাসা হলে তিনি প্রিয়নবীকে ভালোবাসি বলে কোনো বাতিলের দালালি করা যায় না। প্রিয়নবীকে ভালোবাসা মানে বাতিলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া, প্রিয়নবীকে ভালোবাসা মানে ইসলাম কায়েম করা, প্রিয়নবীকে ভালোবাসা মানে খেলাফত কায়েম করা, প্রিয়নবীকে ভালোবাসা মানে ইনসানিয়াত কায়েম করা, প্রিয়নবীকে ভালোবাসা মানে সব মানুষকে উদ্ধার করা। এই জন্য প্রিয়নবীকে ভালোবাসা একটা শব্দ নয়, একটা গান গজল নয়, একটা নিছক মনের একটা মানসিক তৃপ্তি নয়, সেটা প্র্যাকটিক্যাল রূপ আছে। সে প্র্যাকটিক্যাল রূপ থাকা ছাড়া বাদ দিয়ে প্রিয়নবীকে ভালোবাসি বলে ঘরে বসে ঘুমাইলে সেটা ভালোবাসা নয়, সেটা একটা শয়তানের ধোঁকা। এভাবে প্রকৃত ভালোবাসার নজির দলিল হচ্ছেন আহলে বাইত রাসূল আলাইহিস সালাম, খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, যুগে যুগে ইমামগণ, ওলিগণ। প্রিয়নবীকে ভালোবাসলে বাতিলকে কবুল করা যায় না। বাতিলের বিরুদ্ধে সংগ্রামেই প্রিয়নবীকে ভালোবাসা, হক কায়েমের সাধনা সংগ্রামেই প্রিয়নবীকে ভালোবাসা। আমরা হলে সেই ভালোবাসা অসার এবং সেটা নিছক মৌখিক ভালোবাসা, এবং সেই ভালোবাসা নাজাত দিবে না। কারণ আমরা এখন দেখি প্রিয়নবীকে ভালোবাসি, আহলে বাইত আলাইহিস সালামকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মাজারে যাই, জিয়ারত করি, ওরসে যাই, কত কিছু করি, নামাজ রোজা হজ যাকাত করি, আবার বাতিলকে ভোট দেই, ইসলামকে অরাজনৈতিক বলি, মুলুকিয়তকে কায়েম রাখি, যাকে তাকে জাতির পিতা ডাকি। এভাবে অনেক দিক থেকে কুফরের গ্রাসে নিমজ্জিত, কলেমার বিপরীতে গিয়ে, কোরআনুল কারীমের বিপরীতে গিয়ে কুফরের দালালি করে, হকের বিরুদ্ধে যুদ্ধ করে, সেটা প্রেমের ভালোবাসা হয় না, আল্লাহর ভালোবাসা হয় না, আহলে বাইত আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের ভালোবাসা হয় না, সেটা শয়তানের ভালোবাসা হয়, এটা বাতিলের দালালি হয়, সেটা আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধে শরীক হওয়া হয়, অন্য কিছু হয় না। এভাবে সত্যিকারের প্রিয়নবীকে ভালোবাসা বলতে কি বোঝায় তা বুঝতে হবে। সেটা হকের এই ইমামত, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন তুলে ধরেছে যে প্রিয়নবীকে ভালোবাসা মানে সব বাতিল থেকে মুক্ত হয়ে সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামে আসা, আকীদা, আধ্যাত্মিক, রাজনীতি সব দিকে আমি প্রিয়নবীর পরিপূর্ণরূপে, আমি প্রিয়নবীর হয়ে গেলাম, আমার মধ্যে আর কারো অংশ নাই, আমার মধ্যে আবু জেহেলের আর বিষ নাই, আমার মধ্যে মুয়াবিয়ার বিষ নাই, আমার মধ্যে বস্তুবাদ নাই, বাতিল ফিরকা নাই, আমার মধ্যে গায়রে দিন নাই। আমি প্রিয়নবীর, কেউ যদি বলে আমি প্রিয়নবীর 99 ভাগ হয়ে গেলাম, এক ভাগ শুধু আবু জেহেলের। আবু জেহেল বলতে আমি ব্যক্তি বুঝাচ্ছি না, বাতিল ফিরকা আবু জেহেল, বস্তুবাদ আবু জেহেল, গায়রে দিন আবু জেহেল, মুলকিয়ত মানি আবু জেহেল। কেউ যদি বলে আমি প্রিয়নবীর 99 ভাগ, সে খাঁটি কাফের। এভাবে প্রিয়নবীর হয় 100 নয় 0, এখানে আর অন্য কোনো কিছু নাই। এমনকি নিজেদের জীবনেও কেউ যদি নিজেকে বলে আমি আমার পিতা মাতার 99 ভাগ সন্তান, এটা হবে না। আমি পিতা মাতার হক পালন করতে পারি আর না পারি, মানতে পারি আর না পারি, আমি 100 ভাগ সন্তান, সেটা স্বীকার করতে হবে, যেখানে আর কারো শরিকানা নাই। ঠিক বিয়ে শাদীর মধ্যে কেউ যদি বলে আমি 99 ভাগ কবুল করলাম, বিয়ে হবে না। 99 আর 0 এখানে 1 সমান, 100 ভাগ কবুল করতে হবে। স্বামী স্ত্রী পরস্পর হক পালন করতে পারে না, দায়িত্ব পালন করতে পারে না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কবুলিয়তের দিক থেকে তাকে 100-এ 100 হতে হবে। আর না হলে সেটা বিয়ে কোনোদিন হবে না। যে আমি মনে মনে 99 ভাগ কবুল করলাম, 1 ভাগ বাকি রাখলাম, এটা বিয়ে নয়, এটা অন্য বিশ্রী শব্দ। তো এইভাবে
আর আল্লাহ হাবিবের সাথে তো এগুলোরও তুলনা চলে না। আমি আমার প্রিয় নবীর 100 ভাগ খাঁটি, আমি প্রাণ গেলেও প্রিয় নবীর হয়ে প্রাণ দিব, বাঁচবো, মরবো, হাসরের ময়দানে দাঁড়াবো প্রিয় নবীর হয়ে। আর যে প্রিয় নবীর সেই আল্লাহর, যে প্রিয় নবীর নয় সে কখনো আল্লাহর হতে পারে না। যে প্রিয় নবীর সে নিজেকেও খুঁজে পেল। এভাবে মানে বিশ্বস্ততা, খাঁটি, নির্ভেজাল, বিশুদ্ধতার খুব প্রয়োজন। আর না হলে ইসলাম বাঁচা, মুসলিম মিল্লাত বাঁচা দূরের কথা, নিজের অস্তিত্ব রক্ষা হবে না, বাঁচবে না। আর এই বাঁচার এই শেল্টারের নাম, বাঁচার এই উসিলার নাম, বাঁচার এই তরির নাম এই যুগে, নট অনলি এই যুগে, কিয়ামত পর্যন্ত, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষকে মানুষ হতে হলে, মানব সত্তা বুঝতে হলে, স্রষ্টার নামে জীবন বুঝতে হলে, বস্তুর ঊর্ধ্বে জীবন বুঝতে হলে, এবং শুধু বুঝা নয়, পেতে হলে, মানব সত্তা পেতে হলে, মানুষ হতে হলে, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা পেতে হলে, এবং মানুষ হিসাবে মানবাধিকার বুঝতে হলে, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য বুঝতে হলে, যে জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, স্রষ্টাকে পেতে হবে, স্রষ্টার আলোকে আলোকিত হতে হবে, এবং স্রষ্টার দেওয়া রহমত, নেয়ামত, নিরাপত্তা, রিজিক, দৌলত পেতে হলে, এবং সেগুলোও পেতে হবে স্রষ্টাকে পাওয়ার জন্য, জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার উপকরণ হিসাবে মানুষ হতে হলে, আবার মানবতা বিরোধী, জীবন বিরোধী, সত্য বিরোধী, অস্তিত্ব বিনাশী বস্তুবাদ থেকে, গায়রের দিন থেকে, এবং সব বাতিল থেকে মুক্ত হয়ে, মানে বাতিল এটা ইমানের অ্যাঙ্গেল থেকেও বাতিল আছে, মানবিক অ্যাঙ্গেল থেকেও বাতিল আছে, মুক্ত হতে হলে ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত ছাড়া কোনো অস্তিত্ব কোনোদিন নাই। তার মানে কলেমা ছাড়া সত্য নয়। আর কলেমারই একটা ব্যাখ্যার একটা অধ্যায়ের নাম খেলাফতে ইনসানিয়াত, কলেমার একটা অধ্যায়ের ব্যাখ্যার নাম ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন। তাই কলেমা ছাড়া কোনোদিন কোনো সত্য নাই, কোনো জ্ঞান নাই, কোনো আলো নাই, কোনো অস্তিত্ব নাই, মিথ্যা থেকে অস্তিত্বের কোনো সুরক্ষা নাই। আর কলেমারই রূপরেখা, ব্যাখ্যা, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, সেটা কলেমার নির্দেশনা, কলেমার চেতনা, কলেমার আলো, কলেমার আকীদা, কলেমার দিশা, কলেমার জীবন, কলেমার রাষ্ট্র, কলেমার বিশ্ব গড়ে তোলার যে বাস্তব প্রক্রিয়া, বাস্তব প্র্যাকটিক্যাল যে অ্যাকশন, সেটার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এন্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। একটা আমরা মুসলিম ভাই বোনদেরকে নিয়ে আমাদের ইসলামের সরাসরি বিষয়, আর একটা হচ্ছে সব মানুষকে নিয়ে কাজ করা, সব মানুষকে নিয়ে কাজ করতে হবে, সব মানুষকে উদ্ধারের জন্য প্রেরণের শুভাগমন, ঈদে আজমের মিশন সব মানুষের মুক্তির জন্য, সব মানুষকে রক্ষার জন্য, সব মানুষকে কুফর থেকে বাঁচানোর জন্য, জুলুম থেকে বাঁচানোর জন্য, সব মানুষকে আল্লাহ তাআলার নামে জীবন করার জন্য, আল্লাহ হাবিবের সাথে সংযুক্ত সম্পর্কিত করার মধ্যে দিয়ে আল্লাহ তাআলার নামে জীবন হয়। এভাবে আর সে ধারা এই যুগে একমাত্র ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। তাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে আহ্বান জানানো মানে কি? আহ্বান জানানো মানে এই যে ভাই, আপনি আসল ইসলামে আসুন, প্রকৃত মুসলিম হয়ে যান। তো উনি বলতে পারেন যে আমি তো ইসলামে আছি, আমি তো নামাজ পড়ি, আমি আবার কি মুসলিম হব? হ্যাঁ, আপনি যদি প্রকৃত মুসলিম হয়ে থাকেন আপনাকে ধন্যবাদ, কিন্তু এখানে দুইটা বিষয় জড়িত আছে। আপনি সব বাতিল চিনেন কিনা, সব বাতিল থেকে মুক্ত কিনা, আপনি কাকে ভোট দেন, আপনার রাজনীতি কি, আপনার জীবন নীতি কি, আপনার রাষ্ট্রনীতি, বিশ্বনীতি কি, আপনার আকীদা কি, মুসলিম দাবি সবাই করছে, আপনি নবীকে আল্লাহর জাতে পাকের নূরশিকার ঈমান রাখেন কিনা, আপনি সব নবীকে পবিত্র নিষ্পাক ঈমান রাখেন কিনা, আপনি ইসলাম পূর্ণাঙ্গ ঈমান রাখেন কিনা, আহলে বায়াত হক আপনি ঈমান রাখেন কিনা, আহলে বায়াত ঈমান এটা ঈমান রাখেন কিনা, আহলে বায়াত প্রিয় নবীর অবিচ্ছেদ্য অংশ, আহলে বায়াতকে বাদ দিয়ে অবিশ্বাস করে তাদের বিপরীতে গিয়ে কলেমা পড়লো, তাওহীদের সালাতের সব সিফাত বিশ্বাস করলো, সেই ঈমানদার নয়। এই বিশ্বাসটা বিশ্বাস নয়, মৌখিক উচ্চারণ আর বিশ্বাস এক জিনিস নয়। স্বয়ং প্রিয় নবীর কাছে ইসলাম গ্রহণ দেখিয়ে, ইসলাম কবুল করেছি বলে, নবীর সামনে আমি মুসলিম দাবি করে, ইমানদার দাবি করার পরেও আল্লাহ তাআলা সবাইকে স্বীকার করেন নাই। কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকুন কুলু আসলামনা ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আপনার সামনে এসে ইসলাম গ্রহণ করেছে বলতেছে, ইমানদার দাবি করছে, আপনি বলে দেন তোমাদের কলবে এখনো ঈমান প্রবেশ করে নাই, তোমরা উচ্চারণ করছো, তোমরা কলেমার সাথে মিশে যাও নাই, আমার প্রিয় নবীর জন্য উৎসর্গিত হও নাই, আমার প্রিয় নবী যে আল্লাহর আমার নূর, এটা তোমরা এখনো মানে ঈমান রাখো নাই, আমার প্রিয় নবীকে প্রাণের দিয়ে এখনো ভালোবাসতে পারো নাই, এখনো সব বাতিল থেকে মুক্ত হইতে পারো নাই, এখনো অফিসিয়ালি তোমরা ইসলাম গ্রহণ করেছো, দাবি করছো, তোমরা ইমানদার দাবি করিও না, তোমরা এখনো ইমানদার হও নাই। হয়তো দরজায় ঢুকেছো, ক্লাসে ঢুকেছো,
কিন্তু ইমানদার হওয়ার আরো অনেক শর্ত, অনেক স্তর বাকি আছে। এভাবে স্বয়ং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ইসলাম গ্রহণ করে তিনি কিন্তু অফিসিয়ালি সাহাবী। এই সাহাবী নামদারিদেরকেই অনেককেই আল্লাহ তাআলা বলছেন তোমরা ইমানদার নও। তার মানে ইমানদার না হলে তো সাহাবী হতে পারে না, বাহ্যিকভাবে সাহাবী, আসলে হাকিকতে এখনো ইসলামে আসে নাই। তো এভাবে সারেন্ডার অনেকেই করেছে, বিশেষভাবে ফতে মক্কার পর অনেকে বিভিন্ন ফ্যাসিলিটির জন্য ইসলাম গ্রহণ দেখিয়েছে, অনেকে আগে অনেকক্ষণ জুলুম করছে, মুক্তির জন্য ইসলাম গ্রহণ দেখিয়েছে, অনেকে লোভে লালসায় দেখিয়েছে, আবার অনেকে এই মুয়াবিয়া একটা শ্রেণী আছে যারা ঢুকে ভিতরে ধ্বংস করার চক্রান্ত হিসাবে ইসলাম কবুল দেখিয়েছে। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিফিনের ময়দানে ওদেরকে বলেছিলেন, এই মুয়াবিয়ার দলকে বলেছিলেন, আমর ইবনুল আসকে বলেছিলেন যে হে মা আমর ইবনুল আস, তোর বিরুদ্ধে আমার এটা চতুর্থ যুদ্ধ, যে আমি আরো আগে বদরে ওহুদে বিভিন্ন সময় তোর বিরুদ্ধে আমি যুদ্ধ লিপ্ত হয়েছিলাম আল্লাহর হাবিবের সাথে, আর এটা চতুর্থ যুদ্ধ, এবং আমি কসম করে বলতেছি তোরা মুসলিম ন, তোরা মুসলিম না, তোরা মুসলিম নয়, মুনাফিক, তোরা ইসলাম গ্রহণ করিসনি, তোরা ইসলামে অনুপ্রবেশ করেছিস, ইসলামকে ধ্বংস করার জন্য ভিতরে এসে মুসলিম বেশ ধারণ করেছিস। আমি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর হাবিব হক বলেছেন, জান্নাতি বলেছেন, শহীদ বলেছেন, এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন হে আম্মার, তোমার শেষ খাবার হবে দুনিয়াতে এক গ্লাস দুধ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে একবার এই মাওলা আলী আলাইহিস সালামের ক্যাম্পে চলে আসছি, আসি বলে হে মাওলা, আমার প্রিয়নবীতে বলেছেন আমি শহীদ হব, আমি তো এখনো শহীদ হলাম না। মাওলা আল্লাহ বললেন যে আপনি সেই চিন্তা না করে আপনি জিহাদে গিয়ে নিয়ে যান। উনি চলে গেছেন, আবার আসছেন, আবার এসে আসার পর উনার খেদমতে যারা ছিলেন তারা গ্লাস দুধ দিলেন। উনি খুব টায়ার্ড, মানে জিহাদে ক্লান্ত, তখন বয়স 90। তো উনার ক্যাম্পে যখন আসছে উনি খুব পিপাসার্থ, উনাকে এক গ্লাস দুধ দিলেন, উনি সে দুধ গেলেন। হাদিসের কিভাবে বাস্তবায়িত হয় যে হে আম্মার, তোমার শেষ খাবার দুনিয়াতে এক গ্লাস দুধ, আপনি এক গ্লাস দুধ খেয়ে উনি শাহাদাত বরণ করেছেন। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত হক, তিনি বলছেন যে হে মুয়াবিয়ার দল, তোরা মুসলিম না। আমরা কি মুয়াবিয়ার দলকে মুসলিম বলতে পারবো? কখনো নয়। মুয়াবিয়ার দল কিয়ামত পর্যন্ত কেউ ইমানদার নয়, কেউ মুসলিম নয়, বরং শুধু অমুসলিম নয়, শুধু কাফের নয়, তার চেয়েও ভয়ঙ্কর ইসলামের শত্রু। পৃথিবীর সব কাফের ইসলামের শত্রু নয়। অনেক কাফের আজকে কাফের, কালকে ইমানদার হবে। অনেক কাফের, অনেক ভালো মানুষও আছে যারা না বুঝে ইসলাম পৌঁছে নাই, বিভিন্ন ভাবে কুফরিতে আছে, ভালো মতো ইসলাম পৌঁছলে তিনি মুসলিম হয়ে যাবেন, হচ্ছেন, প্রতিদিন হচ্ছেন। এভাবে মানে এই ধারাটাই এখন ইসলামের নামে, আহলে সুন্নাত জামাতের নামে মানে সব বাতিলকে কায়েম রেখেছে, ইসলামকে, মুসলিম মিল্লাতকে বাতিলের দাস দালাল করে রেখেছে। মাদ্রাসাগুলো থেকে, খানকাগুলো থেকে মুয়াবিয়াদের দালাল দাস বের হয়, মানে যারা হত্যা করেছে আহলে রাসূলকে, খোলাফায়ে রাশিদিনকে, সাহাবায়ে কেরামকে, যুগে যুগে ইমামদেরকে, ওলিদেরকে। এবং এই যে আমাদের ইমাম নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম নাসাই আলাইহি রাহমা, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহিকে এই মুয়াবিয়া দল খুন করেছে। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি একবার শুনলেন একটা এলাকায় মুয়াবিয়াদের দলরা মানে এগিয়ে যাচ্ছে, সেখানে মানুষকে মুয়াবিয়াদের মুক্তাদি বানাই ফেলতেছে। এখন মানে আহলে বাইত আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন করে ফেলতেছে, আহলে বাইত আলাইহিস সালামদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা অপপ্রচার করছে। তিনি সেখানে গেলেন, তিনি সেখানে গিয়ে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিস শরীফের কিতাব নাসাই শরীফ প্রণয়ন করেছেন, যেটা সংকলন করেছেন সহিহ হাদিস শরীফগুলো দিয়ে, এবং তিনি সেখানে গেলেন। তিনি গিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বয়ান করলেন যে মাওলা আল্লাহর সাথে থাকতে হবে, আহলে বাইত আলাইহিস সালামের সাথে থাকতে হবে, এবং বললেন মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, প্রেনবীর হাদিস শরীফ, যে মাওলা আল্লাহকে যে গালি দেয় আমি রাসূলকে সে গালি দেয়। এভাবে যে মাওলা আল্লাহ যেদিকে হক সেদিকে, মুনাফিকের চিহ্ন হলো মাওলা আল্লাহর বিরুদ্ধে দুশমনি করবে। হাদিস শরীফে মুনাফিক, কোরআন শরীফে মুনাফিক উল্লেখ আছে, আর হাদিস শরীফে মুনাফিকের আলামত বর্ণনা করা আছে, যে মুনাফিকের চরিত্র বিভিন্ন ভাবে বর্ণনা করা আছে, যে মুনাফিকের চরিত্র হলো সে মাওলা আল্লাহর বিরুদ্ধে বিদ্বেষ রাখবে, শত্রুতা রাখবে, মাওলা আলীর সম্মান শুনলে সে নাখোশ হয়ে যাবে। এভাবে মুয়াবিয়াই মসজিদে মসজিদে, প্রতিটি মসজিদে খুতবার মধ্যে আদেশ দিয়ে
তার পালিত দাসদেরকে মসজিদে ইমাম নিয়োগ করে মাওলা আল্লাহকে জুমার খুতবার মধ্যে গালি দিত। 99 হিজরিতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ এসে সেই গালি দূর করে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এই আয়াত শরীফটা খুতবার মধ্যে সংযুক্ত করেছেন। এভাবে মানে স্পষ্ট যে মাওলা আল্লাহর বিরুদ্ধে যে বিদ্বেষী সে মুনাফিক, আর সেই মুনাফিকি ধারাকে এখন কায়েম রাখছে। সেখান থেকে আসল আহলে সুন্নাত জামাত তাওহীদ রাসূলাত ভিত্তিক আহলে বায়াত কেন্দ্রিক খেলাফতের ইনসানিয়াতের যে ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটাকে পুনরুজ্জীবন, সেটাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, সেটারই কর্মসূচি। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন সেটারই অবিচ্ছেদ্য অধ্যায়। একই সাথে ইসলাম মুসলিম মিল্লাতকে উদ্ধার করা, সমগ্র মানব মণ্ডলীকে উদ্ধার করা এবং ইনসানিয়াত বিপ্লব, কলেমার রাজনীতির প্রতিষ্ঠান, কলেমার রাষ্ট্রনীতির প্রতিষ্ঠান, কলেমার বিশ্বনীতির প্রতিষ্ঠান, কলেমার খেলাফতের প্রতিষ্ঠান এবং বাতিলের মূলকীয়ত উৎখাতের প্রতিষ্ঠান। এর বাহিরে দুনিয়াতে আর কোন প্রতিষ্ঠান হকের পক্ষে বাতিলের বিপক্ষে আর কোন প্রতিষ্ঠান নাই। বিগত 500-700 বছরের ইতিহাসও ছিল না। ব্যক্তিগতভাবে আল্লাহর ওলিরা ছিলেন, আছেন, তারা ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন মানুষের ঈমান রক্ষা করার, আকীদা রক্ষা করার, বাতিল থেকে বাঁচিয়ে রাখার, দিনের পূর্ণাঙ্গতা বুঝিয়ে দেওয়ার। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকভাবে সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে আবার কিবলা ভূমিকে উদ্ধারের জন্য, কলেমার আত্মা জীবন জগৎ আবার পুনরুদ্ধারের জন্য, বাতিল ফাঁকা বস্তুবাদ দিনে বাতালা এবং তাদের মূলকীয়ত উৎখাতের জন্য সমগ্র মানব মণ্ডলীকে নিয়ে, সমগ্র মুসলিম মিল্লাতকে নিয়ে যে পরিপূর্ণ সংগ্রাম, পরিপূর্ণ দিশা, পরিপূর্ণ ফর্মুলা, সেটা বিগত ইতিহাসে ছিল না। ব্যক্তি ছিলেন, ব্যক্তি আর সংগঠন এক নয়। ব্যক্তি আর সমগ্র মিল্লাতের জাতীয় কর্মসূচি, সমগ্র মানব মণ্ডলের উদ্ধারের মুক্তের কর্মসূচি, সমগ্র বিশ্ব জগৎকে সব বাতিলের মুলুকিয়ত থেকে মুক্তির যে কর্মসূচি, সেটা বিগত ইতিহাসে ছিল না। সেটা আমাদেরকে তৈরি করতে হবে। এবং সবচেয়ে জরুরি কথা, যেটা আমার শেষ আবেদন, সেটা হচ্ছে এই যে জীবনের মূল দায়িত্ব, আসল দায়িত্ব, একমাত্র দায়িত্ব হিসাবে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন তথা আবার ইসলামকে পুনরুজ্জীবিত করা, বাতিলকে উৎখাত করা, আবার মূলকীয়ত উৎখাত করা, খেলাফত কায়েম করা, এটাকে নিতে হবে। আর যদি আমরা না নেই, জীবনের মূল দায়িত্ব, আসল দায়িত্ব হিসেবে আমরা না নেই, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান নাই। কেন? হাদিস শরীফ হচ্ছে প্রেরণাবির প্রেম সবকিছুর ঊর্ধ্বে থাকতে হবে। আল্লাহ আল্লাহর হাবিবের নির্দেশ হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিবকে শুধু ভালোবাসি, এটা ঈমান নয়, সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি। অর্থাৎ আল্লাহ আল্লাহর হাবিবের জন্যই জীবন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য হলেই, দ্বীন মিল্লাতের জন্য হলেই, বাতিলের বিরুদ্ধে সংগ্রামে হলেই সে জীবন আল্লাহ আল্লাহর হাবিবের জন্য হয়। না হলে শুধু এটা উচ্চারণ করলে আল্লাহ আল্লাহর হাবিবের জন্য হয় না। কেউ মারা গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং মারা গেলে কিছু মিথ্যা কথা বলা হয়। একটা হচ্ছে এইটা, যে লোক মারা গেছে সে জীবন, ওর জীবন তো আল্লাহ আল্লাহর হাবিবের জন্য ছিল না, আল্লাহ আল্লাহর হাবিবের বিরুদ্ধে বাতিলের জন্য তার জীবন ছিল। অপরদিকে আর একটা মিথ্যা কথা বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে ইমানি জাতীয়তার মধ্যে, রিসালাত কেন্দ্রিক জাতীয়তার মধ্যে তোমাকে রাখলাম। না, ভুল। সে রিসালাত কেন্দ্রিক ইমানি জাতীয়তা, মুসলিম জাতীয়তায় ছিল না, সে বস্তুবাদী জাতীয়তায় ছিল। আমি মিথ্যা সাক্ষী দিলাম, সে তো জাহান্নামে গেল, আমিও একসাথে তার সাথে শরীক হয়ে গেলাম। এই জন্য বাতিল মারা গেলে জানাজাতেও যেতে নাই। এবং কোরআনুল কারীমে সূরা তবার মধ্যে নিষেধ করা আছে যে মুনাফিকরা মারা গেলে সেখানে কাফের উচ্চারণ করা হয় না, মুনাফিক উচ্চারণ করা হয়েছে। কারণ জানাজাটাও মুসলিমদের হয় না, মুসলিম নামধারীদের হয়। বলা হচ্ছে মুনাফিকরা মারা গেলে তাদের কবরের পাশেও দাঁড়ানো যাবে না। কারণ এভাবে জানাজাত দূরে থাক, তাদের জন্য দোয়াও করা যাবে না। ঠিক এভাবে মানে অনেক মুনাফিক সাহাবী বেশে, আরো অনেক মুনাফিক ছিল, মুয়াবিয়া ছাড়াও, আব্দুল্লাহ ইবনে উবাই ছাড়াও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে যখন কেউ কোন সাহাবী মারা যেত, প্রকৃত পক্ষে সাহাবায়ে কেরাম তো মরেন না, তারা জাহেরি ইন্তেকাল। তো বাহ্যিকভাবে কোন সাহাবী, দাবিদার সাহাবী নামে যারা পরিচিত, তারাও যদি ইন্তেকাল করতেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিতেন যে হুযায়ফা ওনার জানাজায় গেছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী, নবী তার কাছে, কেবলমাত্র তার কাছে একটা লিস্ট দিয়েছেন যে হুযায়ফা, তোমার কাছে আমি লিস্ট দিলাম, তুমি এটা কারোর কাছে প্রকাশ করবে না। দুনিয়াতে আল্লাহ আল্লাহর হাবিবের পক্ষ থেকে ঈমানের অনেক পরীক্ষা থাকে।
এই জন্য শুধু উনার কাছে প্রিয়নবী একটা তালিকা, লিখিত তালিকা দিয়েছেন, মুনাফিকদের তালিকা। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, যে কোন সাহাবী নামদারি কেউ ইন্তেকাল করলেও বলতেন যে হুজাইফা গেছে কিনা দেখো, যদি হুজাইফা যায় তাহলে সেই সাহাবীর জানাজায় আমি যাব, আর হুজাইফা না গেলে আমি ধরে নিব যে ওই তালিকার লোক, মানে মুনাফিক, আমি ওর জানাজায় করবো না। এইভাবে ইমান তাকওয়াকে রক্ষা করা, দিনকে রক্ষা করা। আর এখন তো অসংখ্য এই অবস্থায় আমরা মানে জীবনের সর্বোচ্চ দায়িত্ব, মূল দায়িত্ব হিসাবে মানে আবার ইসলামের পুনরুজ্জীবন, আবার মাজার ফেরকা বস্তুবাদ, দিনে বাঁচালা, মুলুকিয়তের উৎখাত, কেবলাভূমির উদ্ধার, সব মানুষকে মানুষ বানানো, সব মুসলিমকে রিয়েল মুসলিম বানানো, আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়ে তোলা, আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার হাবিবের প্রেমে, আহলে বায়াতের গোলামিয়তে সব মুসলিমকে, সব মানুষকে ডাইরেক্ট ইনডাইরেক্ট গড়ে তোলা। অমুসলিমকে ইনডাইরেক্ট গড়ে তুলতে হয়, আর মুসলিমদেরকে ডাইরেক্ট গড়ে তুলতে হয়, আমাদেরকে গড়ে তুলতে হবে। এই জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট নিজে হয়ে যেতে হবে, সবাইকে বানাতে হবে। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন নিজে হয়ে যেতে হবে, সবাইকে বানাতে হবে। এবং এই বানানোটা মানে ভালোবাসা দিয়ে, বুঝ জ্ঞান দিয়ে কথা বলতে হবে। আমরা এলাকায় হ্যান্ডবিল দেওয়া, পোস্টার লাগানো, প্রোগ্রাম করা, মানুষের সাথে কথা বলা, আলাপ আলোচনা করা, সমাবেশ করা, ওয়াল রাইটিং করা, বিভিন্নভাবে হক তুলে ধরতে হবে, বাতিল তুলে ধরতে হবে। একটা ওয়াল রাইটিং যদি হয় যে ভোটের সাথে ইমান জড়িত, এখন একটা মানুষের সেন্স আসবে আমি কাকে ভোট দিচ্ছি, তখন তাকে সে ব্যাখ্যা করে বোঝানো যাবে যে বাতিলকে ভোট দিলে আমি বাতিলের অংশ, আর আমি ইমানদার নই। ঠিক বস্তুবাদী মানুষ নয়। একটা ওয়াল রাইটিং যদি রাস্তায় থাকে, মানুষ বস্তুবাদ শব্দটাও অনেকে জানে না, অধিকাংশ মানুষ জানে না। বস্তুবাদ যে সবচেয়ে বিষাক্ত বিষ এটাও জানে না, বস্তুবাদ যে আত্মার মৃত্যু এটাও জানে না, বস্তুবাদী হলে যে ইমানদার হয় সেটাও জানে না, এবং বস্তুবাদী মতবাদের দলগুলো কেউ চিনে না। বস্তুবাদী দল করে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, মাজারেও যায়, মসজিদেও যায়, কিন্তু আসলে হবে না। উনি ইসলামে নাই, উনি মানুষও নাই, উনি মিথ্যার অংশ, উনি আবু জেহেলের মুরিদ, উনি আবু জেহেলের মুয়াবিয়ার পায়ে ধরে বায়াত হয়ে গেছেন, উনি বুঝতেই পারছেন না। এভাবে মানে উনি কলেমার মধ্যে নাই। উনারা আগে ইমান আনতে হবে, সব বাতিল থেকে মুক্ত হয়ে, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হয়ে, আকিদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে কলেমার মধ্যে এসে, এবং আকিদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে ইসলামকে আবার পুনরুদ্ধার, পুনরুজ্জীবিত, পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, ইনসানিয়াত, খেলাফত পুনরুজ্জীবিত, পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য ওনাকে সক্রিয় হতে হবে, জীবনের মূল দায়িত্ব হিসেবে নিতে হবে। এবং সেই দায়িত্ব হিসেবে লেখাপড়া, ইনকাম, ঘর পরিবার, সমাজ সবকিছু রাখতে হবে। মানুষের সাথে সম্পর্ক রাখার চেষ্টাও করতে হবে। এটার উদ্দেশ্য মানুষকে হেদায়েত করা। হেদায়েতের জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজের লোকজন যদি বাতালা হয়, শত্রু হয়, হেদায়েতের নিয়তে সম্পর্ক, যাতায়াত, যোগাযোগ রাখতে হবে। এভাবে মানে হৃদয়ের মোহব্বত নয়। কোরআনুল কারীমের শতাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইমানদাররা, যারা আল্লাহর হাবিবের বিপরীত, যারা হকের শত্রু, যারা বাতিলের দালাল, তাদেরকে ইমানদাররা কখনো আত্মার সম্পর্ক, আত্মার ভালোবাসা, আত্মার যোগাযোগ রাখবে না। তবে হেদায়েতের উদ্দেশ্যে যোগাযোগ আমাদেরকে রাখতে হবে, দায়িত্ব পালন করতে হবে। মসজিদে ইমাম বাতিল হলেও আমাদেরকে মসজিদে যেতে হবে, কিন্তু সজাগ করতে হবে সবাইকে। একটা দায়িত্ব বিহাজাল ইমাম, এই কথা বলে নামাজ পড়লে নামাজ হবে না। বিহাজা, এই ইমামের একটা দা করলাম, এটা বললে কুফরি হয়ে যাবে, কারণ আমি জানি যে ও বাতিল। এই ইমামের একটা দা মানে আমি বাতিলের একটা দা করলাম, আমি কুফরের একটা দা করলাম, হবে না। এভাবে বাতিলের একটা দায় আল্লাহর কাছে তো নামাজ পাঠানো যায় না। তাই মানে এটা না বলে মসজিদে যেতে হবে, কিন্তু একসাথে জামাতে নামাজ, রুকু সিজদা এগুলো করতে হবে, সালাম ফেরাতে হবে, কিন্তু আমার সূরা কেরাত, আমার নামাজ আমাকে পড়তে হবে। এটা হলো কৌশল। মানে সব জায়গায় সব কৌশল প্রযোজ্য নয়। অনেক জায়গায় যাওয়াও যাবে না, অনেক জায়গায় যেতে হবে, আবার অনেক জায়গায় কথা বলতে হবে, অনেক জায়গায় ইমাম পরিবর্তনের চেষ্টা করতে হবে। চেষ্টা করতে গেলে মানুষকে বুঝাতে হবে, সেখানে মানে অন্যান্য মুসল্লিরাও বুঝতে হবে যে ইমানি আকিদা কি, কুফরি আকিদা কি, এগুলা বুঝতে হবে। এগুলা না বুঝলে মানুষ উল্টা আমাদের ভুল বুঝবে, আমাদের বিরুদ্ধে সত্যতা করবে, এবং আমাদেরকে খারাপ মনে করবে, ভালোকে খারাপ মনে করবে, আর আবার খারাপকে ভালো মনে করবে, বাতিল টিকবে, আমরা বিতাড়িত হয়ে যাব, এবং আমরা বিপদে পড়ে যাব, কাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে। তাই পরিস্থিতি বুঝে সব এলাকায় কাজ করতে হবে। হাসান রাব্বা নুরুন নবী রহমাতুল্লাহ শেষ পর্যন্ত দেখলেন যে কোনো ইমাম হেদায়েত হচ্ছে না, বাতিল ত্যাগ করছে না, হকের পথে আসছে না, তখন উনি নিজেই মসজিদ দিয়ে ফেলেছেন, এছাড়া উপায় ছিল না। এভাবে আমিও আশা রাখবো যে উনার সন্তানরা সবাই উনার উত্তরাধিকার হবে। উত্তরাধিকার বলতে আমি জমি জমার উত্তরাধিকার, আমি জমি জমা পাইছি এগুলো না, আমি উনার
সহায় সম্পদ, জমি জমা, ঘর বাড়ির উত্তরাধিকার হলাম, এটা না, এটা পায়ের নিচে, এগুলো ক্ষুদ্র বিষয়। এগুলো পাওয়া না পাওয়ার সাথে কিছু আসা যায় না। আসলে উত্তরাধিকার ইমানি উত্তরাধিকার, সেটা নিয়ে বেঁচে থাকা এবং উনার পরবর্তী বংশধর, ছেলে মেয়ের সন্তান, নাতি নাতনি, প্রপৌত্র সবাই যেন ইমানের কাফেলায় থাকে। এবং শুধু উনার নয়, আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। আমি নিজে ইমানদার হলাম, আমার স্বামীকে বানাইতে হবে, আমার স্ত্রীকে বানাইতে হবে, আমার ভাইকে বানাতে হবে, বোনকে বানাইতে হবে, বন্ধু বান্ধবকে বানাইতে হবে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজন, বড় ছোট, দাদা দাদি, নানা নানি, সবাইকে বাতিল থেকে মুক্ত করে সবাইকে প্রণিবের করতে হবে। এটাই রক্ষা, এটাই সেবা, এটাই সবচেয়ে বড় অবদান। কাউকে যদি প্রণিবের করতে না পারি তাহলে সে শেষ হয়ে গেল। আর প্রণিবের করা এটা পৃথিবীতে বর্তমানে আমরা ছাড়া আর কেউ পারবে না। দুনিয়ার সমস্ত পীর আলেমদেরকে একত্র করলেও কেউ একটা মানুষকে মুসলমান বানাতে পারবে না, পারে নাই। নিকট ইতিহাসে পৃথিবীর সমস্ত পীর আলেম মিলেও একজন মুসলমান বানাইতে পারে নাই। আমি চ্যালেঞ্জ করতেছি, দেখাক যে বর্তমান বিশ্বের সমস্ত পীর আলেম মিলেও একজন মুসলমান বানাইতে পারে নাই, নিজেরা মুসলমান নয় এবং ইসলামের সঙ্গ দিতে পারে নাই। ইসলামের একটা সংজ্ঞা দিয়েছে যে আমরা আধ্যাত্মিক ব্যক্তি, আমরা রাজনীতি করি না। রাজনীতি মানে তো খুন খারাপি, দাঙ্গা হাঙ্গামা। আমরা আধ্যাত্মিক পথে থাকি। তোমরা বস্তুবাদ যে দল ইচ্ছা করো, গিয়ে যাকে ইচ্ছা ভোট দাও, আমার কোনো সমস্যা নাই। এই কুফরিতে ঢুকিয়ে দিল। আর অরাজনৈতিক বলে ইসলামকে অস্বীকার করলো, নিজেকে বাতালের দালাল ঘোষণা করলো এবং জীবন জগৎ বাতালের হাতে তুলে দিল। বদর, সিফিন, কারবালার রক্ত মোবারকের সাথে বেইমানি করলো। তো এটা মানে ইসলাম নয়। এমন কোন পীর পৃথিবীতে বর্তমানে কেউ দেখাতে পারবে না যার মুরিদরা বস্তুবাদ থেকে মুক্ত। বরং প্রত্যেকটা মুরিদ বস্তুবাদ করে। যার মুরিদরা মুলুকিয়তের বিরুদ্ধে না, মুলুকিয়তকে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, কবুল 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 করতেছে 24 ঘন্টা। তো এটা কি মুসলিম হলো? না, হলো না। বাতিল ফিরকা হলেও মুসলিম হয় না, বস্তুবাদ হলেও মুসলিম হয় না, গায়রে দিন হলে মুসলিম হয় না, এবং রাজনৈতিক হলে মুসলিম হয় না, মুলকিয়তের দালাল হলে মুসলিম হয় না, খেলাফতের বিপরীত হলে মুসলিম হয় না। খেলাফতের বিপরীত মানে কলেমারই বিপরীত, কারবালারই বিপরীত হয় না। এভাবে এই যে হিন্দুর জন্য হিন্দুস্তান যখন ঘোষণা করলো যে এটা রাম রাষ্ট্র, এখানে ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, আল্লাহর নাম মোবারক থাকবে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান থাকবে না, মাজার থাকবে না, মসজিদ থাকবে না, খানকা থাকবে না, এটা কেবল রামের পূজা, দেবতার পূজার রাষ্ট্র হবে। কই কোন মাদ্রাসা প্রতিবাদ করেছে? কোন খানকা প্রতিবাদ করেছে? না, বরং আরো জিন্দাবাদ দিয়েছে, বলেছে যে আল্লাহর জন্য পাকিস্তান আর রামের জন্য হিন্দুস্তান। ছি ছি ছি। তো কোরআনুল কারীম কি বলে? মানে 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 আল্লাহ ছাড়া আর কোন মালিক কি আছে? না, আল্লাহ ছাড়া আর কোন মালিক, রব নাই, ইলাহ নাই। তো সে কি কলেমা পড়লো? কলেমা কি বুঝলো? কোরআনে পাক কি বুঝলো? লাহুল মুলক লাহুল হামদু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এগুলো যদি বুঝে তাহলে কি বুঝতে পারে, বলতে পারে যে কোন এলাকা কেবল ওই বাতিলের জন্য না। আমরা ইনসানিয়াত বিপ্লব মানুষ হিসাবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান হিসাবে, মানুষ হিসাবে, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, আলো বাতাস সবার, মাটি পানি সবার, রিজিক দৌলত সবার, সেটা রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের দান হিসাবে তুলে ধরেছি। যে মানুষ হিসাবে সব মানুষের তার বিশেষ আদর্শনীয় চলার অধিকার আছে। মানুষ হিসাবে রাষ্ট্রের হক সবার পাওয়ার অধিকার আছে। মানুষ হিসাবে সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ, যে যেটাকে সত্য মনে করে সে সেটাকে তুলে ধরবে, আমিও তুলে ধরবো, সেও তুলে ধরবে। কেউ যদি 2 দিয়ে 5 বলে সে তুলে ধরুক, আমিও 2 দিয়ে 4 সত্য, 2 দিয়ে 5 মিথ্যা তুলে ধরবো, আমার ধরার অধিকার থাকবে। এভাবে জ্ঞানের মাধ্যমে মিথ্যাকে মোকাবেলা করা, সব মানুষের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা নিশ্চিত করা। আর না হলে ক্ষমতা গিয়ে একদল অন্যদেরকে খুন করবে। কেউ ইসলামের নামে বলবে ওরা শুধু ইসলাম, আর কেউ মুসলিম নয়। সালাফেরা এটা করেছে, শিয়ারা এটা করেছে, ওয়াহাবিরা এটা করেছে, এই তালেবানরা এটা করেছে। এভাবে অন্য ধর্মের লোকেরাও ক্ষমতা গিয়ে এক ধর্মের নামে রাষ্ট্র করে অন্য ধর্মের লোকদেরকে খুন করছে। এটা মানে এই যে এখন গাজায় চলছে, ইন্ডিয়ায় চলছে, এর আগে ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেনে চলেছে। একটা দল ক্ষমতা গিয়ে অন্যদেরকে খুন জুলুম করে, অন্যদের অধিকার স্বাধীনতা হরণ করে। এই যে কুরাজনীতি, বিষাক্ত রাজনীতি, খুন জুলুমের দস্যু রাজনীতি, এটাই মুলুকিয়ত। এবং এটা দূর করে সব মানুষের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে রহমত, অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা মাত্র রাষ্ট্র ব্যবস্থা, সেটার নাম মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। আর সেটার যে প্রক্রিয়া, সেটার যে নীতি, এটাকে মানবতার রাজনীতি বলে। যে সব মানুষের কল্যাণের রাজনীতি। আর সে কোত্থেকে? সবার কল্যাণের উৎস রহমাতুল লিল
আলামিন থেকে, সবার রব রাব্বিল আলামিন থেকে। তো এটা আমাদেরকে ইনসানিয়াত বিপ্লব মানুষকে বুঝাইতে হবে। ইনসানিয়াত বিপ্লব মানে কেবল রাজনীতি নয়, প্রথমত মানবাত্মা, মানব সত্তা, জীবনের অস্তিত্ব। সত্তা মানে মূল অস্তিত্ব, আমার অস্তিত্বটাই আমার সত্তা। আমার সত্তাটা বস্তুর ভিত্তিতে নয়, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে। আমার আত্মা চেতনার দৃষ্টিটা আমার স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে হবে। আমি মানুষ, আমি মানবতার পক্ষে, মানবতা বিরুদ্ধে যা কিছু আছে আমি তার বিরুদ্ধে। এক গোষ্ঠীবাদের রাজনীতি রাজনীতি নয়, দর্শনীতি। মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া কায়েম করাই মানুষ হিসেবে দায়িত্ব। সব মানুষকে রক্ষা করা, মিথ্যা জুলুম থেকে মুক্তি লাভ করা। এবং এক গোষ্ঠীর রাজনীতি যতদিন থাকবে সব বাতিল ততদিন কায়েম থাকবে, খুন জুলুম অবিচার ততদিন কায়েম থাকবে, মিথ্যা কায়েম থাকবে, মানবতা মিথ্যায় ডুবে থাকবে, মানুষ সত্য খুঁজে পাবে না। এভাবে এক গোষ্ঠীর রাজনীতির মতো বিষাক্ত অপরাধ আর কিছু নাই, এবং এক গোষ্ঠীর রাষ্ট্রের মতো বিষাক্ত ধ্বংসাত্মক প্রক্রিয়া আর কিছু নাই। এবং সেটা থেকে মানবতা, মানব জীবন রক্ষার জন্য, সব মানুষের আত্মা এবং জীবনের জগতের মুক্তির জন্য, এই ছোট ডাকাতদেরকে তাড়ানোর জন্য একটা মাত্র প্রসেস, সেটার নাম ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত। মানব সত্তা, মানবাত্মা, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা, মানবিক ভ্রাতৃত্ব, মানবিক ভালোবাসা, মানবিক ঐক্য, এবং মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। এর কোনো বিকল্প মানুষকে বাঁচাতে হলে আর নাই। এর বিকল্প হলো কুফর কায়েম থাকা, জুলুম কায়েম থাকা, খুন জুলুম অবিচার কায়েম থাকা, এভাবে দস্যুতা কায়েম থাকা। এবং তার প্রথম শিকার আমরা মুসলিম মিল্লাত। এভাবে এই অবস্থা থেকে কে উদ্ধার করবে? কি অন্য কেউ বিগত 500-700 বছর এগিয়ে এসেছে? আসে নাই। ইসলামকে নিয়ে ব্যবসা করছে, আর কেউ ব্যবসায়ী না হলেও, মন ভালো হলেও বুঝে নাই। একদিক বুঝলে একদিক বুঝে নাই, এক বাতিল চিনলে এক বাতিল চিনে নাই, হকের একদিক বুঝলে একদিক বুঝে নাই। তাই মুক্তির একমাত্র প্রতিষ্ঠান কলেমার প্রতিষ্ঠান। অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশনে থাকা মানে কলেমায় থাকা। কলেমায় থাকার এই প্রকাশের নাম, কলেমায় থাকার বাস্তব যে প্র্যাকটিক্যাল কর্মসূচি, আমি কলেমায় আছি, তার প্রকাশ প্রমাণ, তার বাস্তবতার নাম অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন। আর যিনি অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন নাই, তিনি কলেমায় আছেন প্রমাণ করতে পারবেন না। কলেমা উচ্চারণ করতে পারবেন, কিন্তু কলেমায় উচ্চারণ করে আর কলেমার মধ্যে থাকা, কলেমার সাথে মিশে যাওয়া, কলেমার ধারক হওয়া এক জিনিস নয়। কলেমায় থাকলে কোন বাতিলের দালালি কি করা যায়? কলেমার লা মানে আমি বাতিলের দালাল নই, আমি আল্লাহ হাবিবের গোলাম। এভাবে আমি হকের ধারক, আমি খেলাফতের সৈনিক। এভাবে তো আমি মুলুকিয়তের বিরুদ্ধে সংগ্রামের নাম কলেমা। তো এভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গীকৃত, আল্লাহ হাবিবের প্রেম সবকিছুর ঊর্ধ্বে, এটাই কলেমার চেতনা, যে আল্লাহ হাবিবের প্রেমেই আমার জীবন উৎসর্গীকৃত। আল্লাহ হাবিবকে পাওয়া ছাড়া, আল্লাহ হাবিবের সন্তুষ্টি ছাড়া আমার জীবনের কোনো মূল উদ্দেশ্য নাই। লা ইলাহার আরেক অর্থ হলো লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যে আল্লাহ হাবিব ছাড়া আমার কোনো প্রেম নাই, আল্লাহ হাবিব ছাড়া আমার কোনো উদ্দেশ্য, লক্ষ্য নাই, চাওয়া পাওয়া নাই। আর সেই পাওয়ার জন্যই, সেই লক্ষ্য উদ্দেশ্যের জন্যই আমার ভালোবাসা বা শত্রুতা, আমার জীবন, আমার কাজ, আমার সবকিছু, আমার অর্জন বর্জন সবকিছু আল্লাহ তাআলার নামে, আল্লাহর হাবিবের প্রেমে, দিন মিল্লাত মানবতার মুক্তি সাধনায়, হক কায়েম বাতিল উৎখাতেই হবে আমার জীবন। আর সেটা আপনাদেরকে মানুষকে শেখাতে হবে, বুঝাতে হবে, কথা বলতে হবে। পথে আসুক বা না আসুক, আমাদেরকে অবশ্যই বুঝাতে হবে, আমাদেরকে সক্রিয় গতিশীল থাকতে হবে। সক্রিয় গতিশীল আসি মানে আমরা জীবিত আছি, আমরা মানে আল্লাহ হাবিবের পথে আসি, বদর, সিফিন, কারবালার ময়দানে আসি। আর সক্রিয় নাই মানে ময়দান ছেড়ে বাতিলকে ময়দান দিয়ে চলে গেলাম, নাউজুবিল্লাহ। আমাদের জীবন যেন এরকম না হয়। তাই সাথীরা, আমাদেরকে অনেক দায়িত্বশীল, সক্রিয় হতে হবে। আমরা পৃথিবীতে সবার চেয়ে পিছনে আছি, সব বাতিল এগিয়ে গেছে। বাতিল ফাঁকা বস্তুবাদ, দিনে বাতলা পৃথিবীকে দখল করেছে, মানুষদেরকে দখল করেছে, সারা দুনিয়া ওদের হাতে। আমাদের মানে ইসলামের, মুসলিম মিল্লাতের, আমাদের মানব মন্ডলীর, মানব জীবনের, খেলাফতের কোনো সংজ্ঞাও নাই, কোনো ধারাও নাই, কোনো দিশাও নাই। সবকিছু তলিয়ে গেছে, সবকিছু হারিয়ে গেছে, সব অন্ধকার হয়ে গেছে। আর সেখানে আমরা আলো জ্বালাতে হবে। এই আলো জ্বালাতে হলে আমরাই এক একজন আলো হয়ে যেতে হবে, আমরা এক একজন প্রদীপ হয়ে যেতে হবে। নবীর প্রেমের প্রদীপ, কলেমার প্রদীপ, সাদাতে কারবালার আমানতের প্রদীপ হয়ে যায় আমরা কাজ করা। এটা সংগঠন, পার্টি নয়, এটা ইসলাম।
এটাই আহলে সুন্নাত জামাত, এটাই খেলাফত, এটাই বদর সিফিন কারবালার এই যুগের আমানত। এটাই সমগ্র বাতিলের মোকাবেলায় হকের একটা মাত্র কাফেলা দুনিয়াতে আছে, তার নাম ওয়ার্ল্ড মুভমেন্ট, ওয়ার্ল্ড ইউনিটি রেভলিউশন। এর বাইরে হকের কাফেলা না, এর বাইরে কেবল বাতিলের ধারা। এই হকের কাফেলা বিজয়ী আমাদেরকে করতে হবে, আমাদেরকে বিজয়ী হতে হবে। তাই আমাদেরকে সক্রিয় গতিশীল থাকতে হবে, আশা যাওয়া রাখতে হবে, এলাকার নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করতে হবে, প্রোগ্রাম বৈঠক করতে হবে, যাতায়াত যোগাযোগ রাখতে হবে। সবাইকে আল্লাহ সাল্লামের হেফাজতে আমানত রহমত রাখলাম। ফিয়ামানিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Ya Nabi salam alayka, ya Rasul salam alayka, ya Habib salam alayka, salawatullah alayka, ya Rasul Allah wa ya আলামিন। জীবনের মূল আপনি নবী, ঈমানের মূল আপনি নবী, আল্লাহ তাআলার প্রেম আপনি নবী, জীবনের আশ্রয় আপনি নবী। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, वास्ता अहले रसूल का, सदकाए मौलाए आला का, और शहीद करबला का गम न हो दोनों जहां का। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब